চরিত্রগুলো কোত্থেকে গালিগালাজ করতো। আজকে জাতি 100%-এর ভিতরে 99.5% জাতি খুশি যে আজকে বাংলাদেশের সবচেয়ে বড় দুটি ইসলামী দল, দুই টুপিওয়ালারা একসঙ্গে এক টেবিলে চা খেয়েছে, একসঙ্গে ঘোষণা করেছে এক ময়দানে থাকবো, তবুও বাতিলদের কাছে দেশটারে আর উঠাইয়ে দেব না। সেই দুটো ইসলামী দল হলো বৃহত্তর আন্দোলন, এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় ইসলামী দল বাংলাদেশ জামাত ইসলামী। আর জামাত ইসলামীর আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান। আর বাংলাদেশে জামাত ইসলামের পরে আরেকটা ইসলামী দল আছে, সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমনাই পীর সাহেব হুজুর। আজকের দুই টুপিওয়ালা যখন এক জায়গায় হয়েছে, জাতি তখন আনন্দের জোয়ারে ভাসতেছে, জাতি সেলুট জানায়। দুই টুপিওয়ালা যদি এক প্ল্যাটফর্মে আসে, ওরা যদি সব একজোট হয়, টুপিওয়ালাদের আর হারানো যাবে না। আমরা তো জাতি তো এরকমইটাই চেয়েছিল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কিন্তু কিছু লোক বোঝে, তবে একটু দেরি হয়। যদি চরমনাই হুজুর এক বক্সিন না খেত, যদি চরমনার পিসাব একটা বক্সিন না খেত, তওবা করে ফিরে আসতো না। কথা বলেন, ঠিক না ঠিক? এই বক্সিংটাই তার জন্য রহমত হয়ে কাজে লেগেছে। আর আমরা অনেক আগেই বলেছিলাম যে যতই ঘন্টা টানুক এ হলো পেতনির বাচ্চা, যতই ঘন্টা টানুক এ হলো ফেরাউনের উত্তরসূরি। কথা বলেন, ঠিক না ঠিক? এই কথাটা টুপিওয়ালারা বুঝতেছে, তবে একটু দেরি হচ্ছে। আল্লাহর কসম, এখানে যত টুপিওয়ালা আছেন লিখে রাখুন, যদি আমাদের বুঝতে আরো 50 বছর দেরি হয়, আমাদের আরো 50 বছর বাড়ি খাওয়া লাগবে। সুতরাং এবার সুযোগ এসেছে, এই সুযোগকে আমরা আর হাতছাড়া করতে রাজি নই। আমরা আর এই সুযোগকে হাতছাড়া করতে রাজি নই। কথা বলেন, ঠিক না ঠিক? সুতরাং আমি যেটা বলছিলাম, রসুলের চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ ছিল না, বর্তমান কেউ নাই, আগামীতে কেউ আসবে বলে আমার মনে হয় না। পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে, ক্ষমতায় বসতে পারলেই অন্যের দেশের পরে কুনজর পড়ে। যেভাবেই হোক তুমি ক্ষমতা দখল করেছ, যেভাবেই হোক তুমি ক্ষমতায় গিয়েছ রে ভাই, তোমার দেশের যতটুকু জায়গা আছে ততটুকু জায়গা নিয়ে তুমি থাকো, কিন্তু তার টার্গেট থাকে নিজের দেশে তো থাকবো, অন্যের দেশটারে কিভাবে দখল করব। এ হইল ঘর ভাঙা পুরুষ লোক। ঘরের ভিতরে যদি ভালো সুন্দরী নারীও থাকে, তাহলে কিছু লোকের চরিত্র এত খারাপ, পরের বউটারে অনেক ভালো মনে করে। এই জন্য শুধু মনে করে ওইটা যদি আমার হইতো, ওইটা যদি আমার হইতো, ওইটা যদি আমার হইতো। এই জন্য অন্যের বউয়ের কাছে যে মাঝে মাঝে জুতোর বাড়িও খায়, কিন্তু কথায় বলে মানি লোকের মান জুতলেও যায় না। এদের মান সম্মানই নেই, এদের মান সম্মান জুতলেও যায় না। কিছু লোক জুতো খেয়ে পালাই গেছে, কিছুদিন পরে এসে বলবে আমি পালাই যাইনি, আমি ভারত দেখতে গেছিলাম। এরা বলবে এরা পালাই যায়নি, কি দেখতে গেছে? ভারত দেখতে গেছে। এই জন্য কথাই বলে মানি লোকের মান জুতুলু যায় না। আমার ভাইরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, আচ্ছা হয়েছে 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 ভাই ভাই, এই পাশে এই পাশে ভাই, আমি বলি আচ্ছা আমি বলি, আমার বলতে দেন। কিছু কিছু ওয়াজ গোটা বিশ্বময় ছড়িয়ে যায়।
আমার ইতিমধ্যে কয়েকটা আলোচনা বিশ্বময় ছড়িয়ে পড়েছে। আমেরিকার লোকে দেখেছে, জাপানের লোক দেখেছে, তার মানে আমাদের বাংলাভাষী যারা আছে তারা দেখেছে, ওই দেশের লোকদের বসাই বসাই দেখায়। এই যে কথাগুলো হচ্ছে, এই কথাগুলো চলছে শেরপুরীর দড়ি বাংলায়, আর শুনতেছে গোটা বাংলাদেশের লোক, শুনতেছে সৌদি আরবের আপনাদের আজকে যিনি মেহমান, সৌদি আরব প্রবাসী, নিশ্চয়ই উনিও লাইভে শুনতেছে। হ্যাঁ, এখানে দেওয়া আছে, তাহলে লাইভে বসে উনিও শুনতেছে। তাহলে আপনাদের এই কথাগুলো, এই এলাকার কথাগুলো একটু বাইরে যাচ্ছে, এটা আপনাদের সুনাম হচ্ছে না দুর্নাম হচ্ছে? তাহলে একটু কষ্ট করতে হবে, কিছু পাতে গেলে কিছু দিতে হয়, এমনি এমনি পাওয়া যায় না। এখন তোমাদেরও বলি, মিডিয়া ভাইদেরকে বলি, আবার ওদের ডিস্টার্ব করো না। ওই 1 বছর ধরে ধরে মাহফিল দেবে বলে চেষ্টা করতেছে। এখন যদি শুনতে না পারে তাহলে রাত তো একটু হওয়াই স্বাভাবিক। দুইজনেরা মিটমাট করে নেই, আল্লাহ কবুল করুক। আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, কিছু কিছু মানুষ আছে দেশ দখল করার পায়তারা করে, তার ভিতরে আমাদের পার্শ্ববর্তী দেশ একটা ভারত। এ শুধু চাই লোকের দেশটা দখল করে নেব, লোকের দেশটা দখল করে নেব। তাই তার টার্গেট হলো আমাদের রংপুর জেলা, আমাদের দিনাজপুর দখল করবে, আর মাঝে মাঝে বলে আমাদের চট্টগ্রাম দখল করবে। বেটা তুমি চট্টগ্রাম দখল করবা আর আমাদের দেশের দিনাজপুর দখল করবা, সে সময় পাল্টে গেছে। যদি শেখ হাসিনা থাকতে তুমি চেষ্টা করতে, কি হতো জানি না, কিন্তু এখন আর চেষ্টা করে আমার দেশের একটা জেলা দখল করা তো দূরের কথা, আমার দেশের 1 ইঞ্চি জায়গা কাউকে দখল করতে দেওয়া হবে না। আমার ভাইরা, দিনাজপুর দখল করা তো দূরের কথা, কি বলে চাঁপাইনবাবগঞ্জে একটা এলাকায় একটু কাঁটা তারের বেড়া দিচ্ছিল, আমাদের কৃষক আর বিজেপি ডাইরেক্ট যে অ্যাকশন করে তাদেরকে সেখান থেকে সরাই দিয়েছে। এবার ভারতের দূতাবাসকে তলব করা হলো। ভারতের দূতাবাস ভারতের প্রধানমন্ত্রীকে বললেন আপনি কথা বলেন, উনি কথা বললেন। বলার পরে আমাদের ডাক্তার মোহাম্মদ ইউনূস সাফ সাফ জানিয়ে দিয়েছে, আমাদের দেশ দখল করার জন্য চেষ্টা করেন না, আমাদের দেশ দখল করার জন্য চেষ্টা করেন না। শেখ হাসিনার কাজ শুনে দেখেন আমাদের লোক কেমন লড়াই করতে জানে। শেখ হাসিনা যখন টিকে থাকার জন্য ছেলেদের পরে গুলি করতেছিল, পুলিশ বলতে, শেখ হাসিনা বলতেছিল কি ময়দান দখল হয় না কেন? কয় ম্যাডাম ময়দান দখল করব, একজন মারা গেলে 4 জন দাঁড়ায়, একজন মারা গেলে একজন লাশ পড়ে গেলে সে লাশটা গাড়িতে তুলে দিয়ে আরো 4 জন দাঁড়ায়। কি করে আপনি কমাবেন? আর ডাক্তার মোহাম্মদ ইউনূস বলে দিয়েছে, ভালো করে শোনো ভারত, শেখ হাসিনাকে তাড়ানোর জন্য একজন মারা গেলে 4 জন দাঁড়িয়েছে, আর ভারত তোমার সঙ্গে মোকাবেলা করার জন্য একজন যদি সীমান্তে মারা যায়, ওই জায়গায় 40 জন দাঁড়িয়ে যাবে, তবুও তোমাকে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেব না। কারণ ভারতের সেনাবাহিনী মারা গেলে যাবে জাহান্নামে, আর আমার দেশের একজন কৃষক মারা গেলে যাবে কোথায়? জান্নাতে। ভারত তোমার অস্ত্র আছে আর আমার ঈমান আছে, তুমি অস্ত্রের জোর দেখাতে পারো আর আমি ঈমানের জোর দেখাতে পারি। তাহলে ভারতের টার্গেট হলো দেশ দখল করা, আর আমাদের অতীতে যারা ছিল তাদের টার্গেট ছিল কিভাবে ক্ষমতায় থাকবে। শুধু বলতেন আমার ক্ষমতা চাই, লোক সব মরি সাপ হয়ে যাক, দুঃখ নেই, ক্ষমতা চাই। তারপরে আর মাঝে মাঝে বলতেন মন্ত্রীরা তোমাকে আগে যদি আমি মারা যাই আমার ওই সিয়ার খান কবরে দিয়ে এসো, যাতে করে আমি ওই সিয়ারে বসে মুনকার নকিরের সঙ্গে প্রশ্নের উত্তর দিতে পারি। এরপরে বলতেন আমার চাই ক্ষমতা, আমার চাই ক্ষমতা। মাঝে মাঝে বলতেন আমারে নামাইনের মতন কোনো শক্তি বাংলাদেশে নাই। কিন্তু এটা উনি জানতেন না যে দুপুর বেলার বিরিয়ানি ভাত ওনার কপালে নাই। শেষ পর্যন্ত পালাই চলে গেল, দুপুর বেলার বিরিয়ানি ভাত কপালে জুটেনি। এবার আসুন আমার নবীর বেলায় যাই।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে যখন এসেছিলেন তখন তিনি যে ঘরটা এসেছিলেন সেই ঘরটার বর্ণনা পাওয়া যায়। যখন নবী দুনিয়া আসলেন, আসার পরে সকলে জেনে গেল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দুনিয়া এসেছে, খুব চাঁদের মতন ফুটফুটে সন্তান। উম্মে হানি চলে আসলেন, এসে বলতেছেন, ভাবি যান, এত সুন্দর একটা চাঁদের মতন সন্তান আপনার ঘরে জন্ম নিয়েছে, অথচ আপনার ঘরে আলো নাই কেন, বাতি নাই কেন? আমেনা শুয়ে শুয়ে বলেছে, বুবু যান, নবীর আগমনে ঘরে আলো জ্বালাবো, লণ্ঠনে কোনো তেল নাই। উম্মে হানি বলেন, আমি নবীকে কোলে তুললাম, দুই গালে দুটো চুমা দিলাম, দুই গালে দুটো চুমা দিয়ে নবীর মুখের কাছে মুখ লাগালাম, দেখি আল্লাহর নবীর ঠোঁটটা ভিড় 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 করে নড়তেছে। আমি জিজ্ঞেস করলাম, ও ভাতিজা, জন্মের পরে এসে তুমি কেন কান্দো? সেদিন ভাতিজা কোনো উত্তর দেয়নি। একটু বড় হওয়ার পর ভাতিজারে বললাম, ভাতিজা, সেদিন কেন কেঁদেছিলে? নবী ফুপি আম্মার গলা জড়াই ধরে বলেছিলেন, ফুপি আম্মা, জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ, আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। দাড়িভাঙ্গার মুসলমানেরা, গাড়িদাও ইউনিয়নের মুসলমানেরা, বলুন তো নবী কেঁদেছিলেন কাদের জন্য? আপনারা কি সেই উম্মত? এই কথা বলেন, আপনারা কি সেই উম্মত? আরো জোরে বলেন, সেই উম্মত। তাই আপনারা যদি সেই উম্মত হন, সেই নবীর পরে নাজিলকৃত কোরআনের আলোচনা চলছে, আর আপনি বাড়ি শুয়ে আছেন, বাজারে আল্লাহর রাসূল আপনাকে উম্মত বলে পরিচয় দেবে না। যে লোকগুলো দাঁড়াই আছেন তারাও কি নবীর উম্মত? যদি নবীর উম্মত হন, আপনারা দাঁড়ানো কেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলুন আমিন। আর একটু সামনে যান। আল্লাহর নবী অহুদের যুদ্ধে গিয়েছিলেন জাতির কল্যাণের জন্য, জাতির মুক্তির জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহুদের ময়দানে গেলেন। অহুদের ময়দানে যে ব্যাপকভাবে মাইর খাইলেন, হাদিস শরীফে পাওয়া যায় আল্লাহর নবী অহুদের ময়দানে গর্তের ভিতরে ভুট হয়ে পড়ে গিয়েছিলেন। হেলমেট ভেঙে গেছে, গায়ের হেলমেট ভেঙে কড়া ভিতরে ঢুকেছে, দাঁত ভেঙে গেছে, দান ভাঙা নবী, দাঁত ভাঙা নবী, কড়া ভাঙা নবী, কড়া ভিতরে ঢুকে পড়া নবী গর্তের ভিতরে কি হয়ে পড়ে আছেন? ভুট হয়ে, পা দুই কান উপরে, মাথা নিচে। আল্লাহর নবীর রক্ত ঝরতেছে। নবী গর্তের ভিতর থেকে ডেকে ডেকে বলতেছে, ফাতেমা, বাবারে ভুলে যেও না, তাড়াতাড়ি কোথায় আছো, ছুটে এসে দেখো তোমার বাবা গর্তের ভিতরে ভুট হয়ে পড়ে আছে। মায়ার নবী, দয়ার নবী ভুট হয়ে পড়ে গেছে, ছোট দুইটা পা নাড়াই। এমত অবস্থায় ফাতেমা ছুটে আসলেন, সাহাবীদেরকে বললেন, কে কোথায় আছো, চলে এসো, আমার বাবা মনে হয় মারাই গেছে। ও আমার জাতি, নবীকে দুই তিনজনে উঁচু করে তোলা হলো, কড়া ভেঙে ভিতরে ঢুকেছি। তারপরে কি দাঁত শহীদ হয়ে গেছে, দাঁত ভেঙে গেছে। নবীজিকে 4-5 জন ধরে যখন বেরি করে নিয়ে আসলেন, তখন নবীর সামনে 70 জন মুসলমানের লাশ পড়ে আছে। নবী 70 জনের সামনে দাঁড়িয়ে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে বললেন, ও আল্লাহ, আমি তো এমনটি চাইনি যে আমার সাথীদের মৃত্যুবরণ করতে হবে। আয় আল্লাহ, তুমি আমার সাথীদেরকে দয়া করে মাফ করে দাও। তাহলে বলুন তো, আল্লাহর নবী উহুদে কাঁদলেন কাদের জন্য? আরো জোরে বলেন, কাদের জন্য? তাহলে সেই উম্মত যদি আমরা হয়ে থাকি, সেই উম্মত, সেই নবীর কথা হচ্ছে। তুমি বাড়িতে ঘুরে বেড়াচ্ছ, বাড়িতে বসে আছো, কিয়ামতের দিন নবীর দরবারে মুখ দেখানো। বলুন তো, উহুদের ময়দানে রাসূল গিয়েছিলেন কিসের হেলমেট পরে? লোহার টুপি পরে। আপনার আর আমার মাথায় কিসের টুপি?
সত্তার ভাইয়ের মাথায় কিসের টুপি, প্রিন্সিপালের মাথায় কিসের টুপি, আর আল্লাহর নবীর মাথায় কিসের টুপি? তাহলে আল্লাহর নবী এই টুপি খুলে লোহার টুপি পরেছিলেন কিসের বিধান চালু করার জন্য? জোরে বলেন, কিসের বিধান চালু করার জন্য? শেরপুরের মুসলমান শপথ নিতে হবে, আবারও যদি কোরআনের আইন চালু করার জন্য এই টুপি পরে, এই টুপি ফেলাই রেখে যদি ওই লোহার টুপি পরতে হয় তবুও রাজি, তবুও দেশটারে জালেমের কাছে আর ফেরত দেব না। একমত? সবাই একমত? আমি জামাটা পরে আসি, কিসের জামা? কাপড়ের জামা। এটা টেটন হতে পারে, পলিস্টার হতে পারে, সুতি হতে পারে, লংকলাত হতে পারে। আর নবী জামা পরেছিলেন লোহার জামা। বলুন তো আমার সেই নবী ভালো না খারাপ? তাহলে সেই নবী দিন প্রতিষ্ঠার জন্য কিসের জামা পরলেন? শেরপুরের মুসলমানেরা সবাই আসতেছে, এমনও হয়তো হতে পারে সব বাতিলেরা এক হয়ে গেছে, টুপিওয়ালারা এক প্ল্যাটফর্মে আছে, ওরা আক্রমণ করবে। সেদিন হয়তো এমন হতে পারে পাঞ্জাবি খুলে লোহার জামা পরা লাগতে পারে। এখন যদি পাঞ্জাবি খুলে লোহার জামা পরা লাগে, প্রত্যেকই রাজি আছেন? সবাই মিলে প্রত্যেকই রাজি আছেন? যদি রাজি থাকেন তাহলে বুঝতে হবে আপনি আমি নবীর উম্মত। আমরা সহজ সহজ উম্মত, সহজ সহজ কাজগুলো খুঁজে বেড়াই। মেসওয়াক করা সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, তাল চেটে খাওয়া সুন্নত, দাড়ি রাখা সুন্নত, টুপি পরা সুন্নত, এগুলো যেমন সুন্নত, এর চাইতে বড় সুন্নত হচ্ছে দিন কায়েমের জন্য রাজপথে রক্ত দেওয়া। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি যেই কালেমার দাওয়াত দিলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জনাজি জেলে। তুমি যেই কোরআনে রস করিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। আমার ভাইরা, তাহলে রসুল জন্মের পরে কাঁদলেন উম্মতের জন্য, উহুদের ময়দানে কেঁদেছেন উম্মতের জন্য, এখন কবরে শুয়ে শুয়ে কাঁদতেছেন কাদের জন্য? কিয়ামতের দিন কাঁদবেন কাদের জন্য? তাহলে আমরা যদি সেই নবীর উম্মত হই, তাহলে সেই নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু। বন্ধুগণ বলুন তো, এই পৃথিবীর সবার উপরে যিনি, তিনি কে? আল্লাহর উপরে আর কেউ আছে? তাহলে আল্লাহ আমাদের কি? রব। আল্লাহ আমাদের কি? তাহলে আল্লাহ সমস্ত পৃথিবীর সবার চাইতে উপরে। এবার বলুন তো, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটির নাম? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার বলুন তো, পৃথিবীর সবচেয়ে দামি কিতাবের নাম কোনটি? তাহলে আল্লাহ আমার রব, তিনি সর্বশ্রেষ্ঠ। নবী আমার নেতা, তিনি মানব কুলের শ্রেষ্ঠ মানব। আমার ধর্ম গ্রন্থের নাম হলো কোরআন। এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ, ভেজাল, তাহলে নির্ভেজাল কোরআন। নবী সর্বোত্তম,
আল্লাহ সর্বশ্রেষ্ঠ। এই আল্লাহ নবীর পরে কিতাব নাজিল করলেন। ওই কিতাবের আলোচনা যারা শোনে, জেনে নাও, লিখে নাও, তারা হলো এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। শেরপুরের মানুষ আর লিখলেন, আপনারা যারা আমার সামনে বসে বা মঞ্চে বসে ওয়াজ শুনতেছেন, আমি লিখে দিতে পারি আপনারা সবাই এখন জান্নাতি। এই মুহূর্তে আপনারা সবাই কি? সবাই জান্নাতি। এর ভিতরে জাহান্নামী লোক একটাও নাই। এই মজলিসের ভিতরে জাহান্নামী লোক একটাও, সবাই জান্নাতি। কারণ এখন আমরা জান্নাতের ভিতরে বসে আছি। তাহলে জান্নাতের ভিতরে জাহান্নামী মানুষ থাকে? তাহলে এর ভিতরে আছেন কারা? তবে হ্যাঁ, এরপরে যদি বেরিয়ে যদি কেউ বিড়িয়ে খান, তখন আমার কোনো দায় দায়িত্ব থাকবে না। কিন্তু এখন আপনারা বসে আছেন কোথায়? তাহলে এই জান্নাতের ভিতরে কি আপনারা থাকতে রাজি আছেন, না বেরিয়ে যাওয়ার জন্য মনে করতেছে? কারা কারা জান্নাতে থাকতে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো, যে কারা কারা জান্নাতে থাকতে রাজি আছে। আর শোনেন শোনেন শোনেন, পাশে দেখেন তো কেরা জান্নাতি হতে চায় না, তাই সে হাত তুলিনি। খেয়াল করেন যে কেরা হাত তুলিনি। এইবার তার হাত উঁচু করে বলবেন, হুজুর এ জান্নাতে থাকবে না, এ দোজখে যাবে। সবাই আছে? সবাই জান্নাতি মেহমান হতে চান? আল্লাহ একটা জোরে তাকবীর দেন আল্লাহ নামে, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আপনি হাত উঁচু করেছেন, কিসে থাকবেন? জান্নাতে। এটা জান্নাতের বাগান। আমার সাত্তার ভাই বলে, যদি বলেন যে যদি আপনি প্রমাণ নিতে চান, দুইজন মাওলানা, আমাদের বর্তমান চেয়ারম্যানও মাওলানা, সাত্তার ভাই মাওলানা, এই এক মাওলানা, মাওলানায় ফাউল। যদি আপনি মনে করেন মাওলানাদের কাছে শুনবেন, আমার কথা ভুল হলে তারা আপনাদেরকে বলে দেবে ইনশাআল্লাহ। তাহলে জান্নাতে বসে আছেন। এই জান্নাত যার সহ্য হবে না, বুঝতে হবে পরকালের জান্নাত তার কপালে নাই। এইবার যারা বেরিয়ে যাবে মনে করবেন ওইটা জাহান্নামীরাই যাচ্ছে। তাই সে যে বড় নেতা হোক না কেন, জাহান্নামীগুলো বেরিয়ে যাবে। তাহলে আপনারা কি বেরিয়ে যাবেন না থাকবেন? আচ্ছা, আপনার হাত উঁচু করা কি আল্লাহ দেখেছে? দেখেছে? কি ওয়াদা করেছেন কোরআনের মাহফিলে থাকবেন, তাই না ভাই? এখন আপনার হাত উঁচু করে আল্লাহ দেখবে কি করে? উপরে তো সামিয়ানা, সামিয়ানার ভিতর দিয়ে আল্লাহ দেখতে পাইছে। এই বিশ্বাস যদি থাকে, তাহলে দয়া করে আপনারা শেষ মোনাজাত, আমরা শেষ মোনাজাত পর্যন্ত থাকবো। আমার সম্মানিত মসজিদের সভাপতি উনি বলেছেন হুজুর 2.5 ঘন্টা ওয়াজ করবে। আমি কোনো সময় 2.5 ঘন্টা ওয়াজ করিনি, আর করার পক্ষপাতও আমি না। 2.5 ঘন্টা একটা মানুষ ওয়াজ করে যদি মরিয়ে যায়, তাহলে কালকের মাহফিল করবে কেনা? কালকে দিনের বেলার মাহফিল আমার বেলকুচি, রাতের মাহফিল টাঙ্গাইল। তাহলে আজকে আমি মরিয়ে যাই, আর আপনারা কালকে ওই মাহফিল করে দিয়ে আসবে। গাইবান্ধা জেলার না কি বলে, গাইবান্ধা না, ওটা হলো নওগাঁ জেলার মান্দা থানা। একবার আমি মাহফিল করতে গেছি, এখান থেকে 2-3 বছর আগে। তো ওইখানে একটা অঘটন ঘটে গেছে। অঘটনটা হলো এইরকম যে ওই এক হুজুর ওয়াজ করতে গিয়ে ওয়াজ করতে করতে বলেছে যে যদি এই গোরস্থানে কবরস্থানের উন্নয়ন করবে মাহফিল, উনি বলতেছে যদি এই কবরস্থানে যদি কোনো আলেম ব্যক্তি মরিয়ে ঘুমিয়ে থাকে, তাহলে ওই আলেমের খাতিরে এই গোরস্থান কবরস্থানের মানুষের সব গোরের আযাব মাপ। তা আপনাদের এই কবরে খোলা কবরস্থানে কোনো আলেম আছে? তা লোক বলিছে না। তখন উনি বলিছে তাহলে চেষ্টা করবেন যে কোনো কায়দায়, যে কোনো ছলে বলে কলে কৌশলে কবরস্থানে একটা আলেম ব্যক্তির কবর দেবেন। এখন ওরা বলে আচ্ছা ঠিক আছে হুজুর, আপনার কথাটা আমাদের মাথায় থাকলো। এখন হুজুর ওয়াজ করে রাত 1:30-2 পর্যন্ত ওয়াজ করে যেই শুয়েছে। 2জন খাদেম আছে, বড় হুজুর ঘুমিয়ে রয়েছে খাদেমদের নিয়ে। সকালবেলা আজান হয়েছে, বড় হুজুর আর কষ্ট হয়েছে বলে নামাজ পড়তে আসেনি, খাদেমেরা আইছে। এখন সভাপতি বলতেছে ইমাম সাহেবের, হুজুর কালকে সে প্রধান বক্তা কোথায়? তো বলতেছে কেন? কালকে একটা ওয়াজ করিস, আমার জীবনে একদম খাপে খাপ মিলে গেছে। তা বলতেছে কি? শোনেননি হুজুর বলেছে একজন আলেম ব্যক্তির কবর দিতে পারলে কবরস্থানে গোরের আযাব মাপ। তো এই গোরস্থানে আমার দাদা শুয়ে আছে, বাপ শুয়ে আছে, আমিও শোবো। তা আমার টার্গেট এই স্থানে একটা হুজুর মানুষের কবর হোক। তা আমাদের আশপাশ তো কোনো হুজুর মরে যায়নি, আর কেউ নেই, তো এই হুজুরটার মেয়ে এখানে কবর দিলি কেমন হয়?
তো ইমাম সাহেব বলতে তাও কাজটা খারাপ না। তাহলে এক কাজ করেন, তাহলে মোনাজাত করি, চলেন আমরা যাই। যে কোনো কথাবার্তা নেই, যেই মুখ সেবি ধরতে হবে, ধরে মেরিয়ে এখানে কবর দিতে হবে। দুই খাদেম এই কথা নিয়ে শুনে জুতো ফেলাই দিয়ে দৌড়চ্ছে আসতে। যেই হুজুরের বলতে, হুজুর কালকে কি ওয়াজ করে লাইন খারাপ। হুজুর বলতে কেন? কয় এই ঘটনা। হুজুর বলতে তাহলে ব্যাগ আর নেওয়ার দরকার নেই, জুতো দরকার নেই, চল আমরা মাঠ আড্ডে চলে যাই। তিনজন শুধু দৌড়চ্ছে, মাঝে মাঝে পিছনে তাকায়, শুধু দৌড়চ্ছে, গ্রাম থেকে ওই পারে যাই পারলি বাস। ও ভাই, আপনারা কে এইরকম করবেন বলে লেগেছেন নাই ভাই? তাহলে আপনারা আমার পর এত চাপ দিচ্ছেন কেন যে এতক্ষণ হজ করতে হবে? না ভাই, আমি শোনেন আমি বলি, আমি সাধারণত সাত্তার ভাইও জানে, চেয়ারম্যান ভাইও জানে, আমি সাধারণত 1.5 ঘন্টা 1 ঘন্টা 45 মিনিট, কোন কোন ক্ষেত্রে যদি নেতারা একটু বাধা দেয় তো একটু ব্রেক থাকে, তাই ওই শেষের 15 মিনিট একটু ঝাড়াঝাড়ি শুরু করি। এই সব মিলে হয়তো 2 ঘন্টা হয়েছে কি হয়নি আমি আপনাদের বাহারুন করব না। তবে আমি আপনাদের কাছে দাবি করছি, সূরা আহজাবের 3-4টা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের পরে ভিত্তি করে আমার নির্ধারিত সময় 12টা পর্যন্ত 1 ঘন্টা 10 মিনিট সময় আমার সামনে আছে। এই 1 ঘন্টা 10টা মিনিট পেশাব লাগুক, পায়খানা লাগুক, বড় জরুরত, একবার বিপদ ছাড়া ময়দান ছেড়ে যাব না। কারা কারা রাজি আছে? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান, জোরে তাকবীর হবে, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ আপনার উপর সহায়ক, আমাদের উপরে সহায়ক। এই মাহফিলটা কর্তৃপক্ষ দিয়েছে, সাত্তার ভাই কালেকশন করেছে। যা কালেকশন আমি টেবিলে যা টাকা দেখলাম, এখনো 50,000 টাকা হয়েছে কিনা আমার সন্দেহ জাগে। তাহলে এই যা হয়েছে, এই মাহফিলটা করতে গিয়ে 2 লাখ টাকা খরচ, 50,000 টাকা হয়েছে। আর 1.5 লাখ টাকা যদি ঋণী থাকে, সামনের বছর এখানে আর মাহফিল হবে না। এখন আপনারা কোরআনের পক্ষে না বিপক্ষে? যদি পক্ষে থাকেন তাহলে মাহফিল চালু রাখতে হবে, যদি বিপক্ষে থাকেন তাহলে মাহফিল বন্ধ করে দিতে হবে। আমাদের একজন সাবেক এমপি, বিরাট দলের নেতা, তিনি গতকালকে একটা বক্তৃতা দিয়েছে, গতকালকে না পরশুদিন একটা বক্তৃতা করেছে। বক্তৃতায় তিনি বলেছেন যে আমার দেশে ওয়াজ হচ্ছে, রাত জেগে জেগে ওয়াজের নামে রাজনীতি হচ্ছে, আমার দেশে যাত্রাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আমার দেশের সিনেমাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আমার দেশের কি বলে পুতুল নাচ বন্ধ হচ্ছে, আমার দেশের জারি গান বন্ধ হয়ে যাচ্ছে। আমি ওই নেতার সম্পর্কে স্পষ্ট বক্তব্য যে আপনি কি যাত্রা গানের পক্ষে না কোরআনের পক্ষে? জাতির স্পষ্ট করে বলুন, আপনারা যাত্রা গানের পক্ষে না কোরআনের পক্ষে? সুতরাং আপনারাও কি ওই নেতার মতন? তাহলে আপনারা সবাই কিসের পক্ষে? এই কোরআনের পক্ষে থাকতে গেলে আপনাদের পকেট থেকে কষ্ট করা 20টা টাকা, 30টা টাকা, 50টা টাকা এই মসজিদে দিয়ে মাহফিলওয়ালাদের হাতকে শক্তিশালী করতে হবে। আপনারা কি রাজি আছেন? এই যে মুরব্বীরা উঠলেন, উনি কি কোরআন শরীফ শুনবেন বলে হাত তোলেননি? মুরব্বী মুরব্বী আল্লাহ আমাদের কবুল করুক। পকেটে টাকা আছে, 10 টাকা হোক, 5 টাকা হোক, 20 টাকা হোক, 50 টাকা হোক, 100 টাকা হোক, 200 টাকা হোক, 500 টাকা হোক, আছে টাকা পকেটে? একটু হাত তোলেন। কাদের পকেটে টাকা আছে? 2 টাকা থাকলেও হাত তোলেন, 2 টাকা থাকলেও হাত তোলেন, 2 টাকা 2 টাকা। আমি 2000 টাকা চাচ্ছি না, 2 টাকা থাকলেও হাত তোলেন। মাশাআল্লাহ, সবার পকেটে টাকা আছে। এই পকেটে, এই হাতগুলো সব পকেটে দেন, আমি ওদের হাতগুলো সব পকেটে দেন, দেন দেন, সবাই দেন, সবাই দেন, সবাই দেন। ছেলেরা ছেলেরা কেউ যাবে না, সবুজ দেন। যেও না যেও না যেও না যেও না যেও না, কারোর টাকা তোলা লাগবে না, আমি একলাই দেখতেছি, কারোর টাকা তোলা লাগবে না। বসে বন্ধুগণ, আপনাদের সবার কাছে দাবি, মসজিদের জন্য আপনাদের এই টাকা নিয়ে মসজিদের ছাদ হবে, আপনাদের টাকা নিয়ে মসজিদের কাজ হবে। কেউ খাওয়ার জন্য এখানে এসে বসিনি। এই জন্য আপনি অন্তত 2টা ইটির টাকা আপনার বাবার নামে, মার নামে দেন, 20টা টাকা অন্তত দেন। এখন নেতারা এখানে যারা আছে,
এই নেতাগুলো হয় বিএনপির নয় জামাতের। এই নেতাগুলো বিএনপি জামাতের নামাইয়া আওয়ামী লীগের নেতা ওখানে উপস্থিত করেন, কারণ আমি আওয়ামী লীগের নেতা চাই, বিএনপি জামাতের নেতা চাই না। কি বললেন? নাই বললে হবে না, ওদেরকে ভাড়া করে নিয়ে আসতে হবে। ভাড়া করে না হলো ওই ভারতে যারা আছে বলতে ভাই মাহফিল খেয়ে আবার চলে যাবে, তুই মাহফিল খাতি হয়। যদি বলেন কেন হুজুর ওদের পরে আপনার দরদ, আমার বিরাট দরদ ওদের উপরে, এই জন্য যে ওরা সব খেয়ে বুড়ির ভিতরে ঢুকাইছে, এখন ওদের মঞ্চে আনতে বলে অন্তত ফেরি ফেরি বের করা যাবে। এই জন্য যদি 10টা নেতা মঞ্চে থাকতো 10, 50, 5 লাখ টাকা হইতো, 1 টাকাও আমাদের দেওয়া লাগতো না। কিন্তু এই নেতারা যারা বসে আছে এসব ফকির নেতা, এসব ফকির নেতা, কারণ এরা বিগত 15.5 বছর শুধু মামলা খেয়েছে। কথা বলে ঠিক না নাকি? একটা জামিন ধরতে গেলে 50,000, 1 লাখ টাকা করে দেওয়া লেগেছে, আর সেই টাকার কমিশন খেয়ে বলে। আমি জামাত ইসলামের কোন নেতা কিচ্ছু না, তাই আমার নামে 20টা মামলা। আর যারা নেতা তাহলে তাদের নামে কয়শো মামলা। আজকে আসার সময় 2013 সালে একটা মামলা হয়েছিল, মামলা নম্বর 64, কালীগঞ্জ থানা, সাতক্ষীরা। 64 মামলা কালকে খারিজ হবে। তাই আমার থানা আমি সাহেব ফোন করছে জিহাদি কোথায়, তা আমি তো শেরপুর, কয় কালকে বলো 64 মামলা খারিজ হবে, তাড়াতাড়ি টাকা পাঠান। তাই বললাম 8 টাকা কত দেবো? তাহলে আপনারটা বাদ থাক। আমার বলছে আপনারটা বাদ থাক, আমি থাকে থাক, আরো 10 বছর খাটি, টাকা অবশ্যই পাঠাইতে হবে। তা বলছিলাম এইরকম 20টা মামলা যদি আমার পরে থেকে থাকে, 20টা মামলার থেকে একটা মামলা আছে নেতার নামে মামলা, আরেকটা মামলা আছে দোকান পোড়াই নিয়ে মামলা, আরেকটা আছে ঘর পোড়াই নিয়ে মামলা, আরেকটা আছে হলো মোটরসাইকেল পোড়াই নিয়ে মামলা, আরেকটা আছে গাছ কাটা মামলা, আরেকটা মামলা আছে জিহাদি মামলা। ওই জিহাদি মামলায় আমার ধরে নিয়ে মামলা শুরু করেছিল 75 জন আসামি, তার ভিতরে আমি 1 নম্বর। তাই ওই মামলাটার নাম হলো জিহাদি মামলা। কোর্টে গিয়ে আজকে কোন মামলার দিন? জিহাদি মামলার দিন। তাহলে এইভাবে করে আমরা মামলা খেটে আসছি। আমরা খুব বেশি দিতে পারি না, আপনাদের শুধু সহযোগিতা। মাশাআল্লাহ দেন, নেতারা দেন। আগে সাত্তার ভাই দেখ, কারণ সাত্তার ভাই এর আগে শুধু মানুষের কাছে চাইছে, এবার সাত্তার ভাই দেন। তৈবুর ভাই দেন, দেন 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 দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওরে আমার সাত্তার ভাই মন বড়, আগামীতে আল্লাহ পাক সম্মান বাড়াই দেখ। দেন দেন মুরব্বীরা তাড়াতাড়ি দেন, আর তো দিতে হবে না তো। মাশাআল্লাহ। না ভাই, না ভাই, না ভাই, না ভাই, বেশি দাবি করবো না, কারণ আমি দাবি করার মন মানসিকতা রাখি না, কারণ ওনাদের ব্যাপারে আমি ভালোই জানি। যদি আমি না যেতাম, যদি আমি জেল না খাটতাম, যদি আমি আয়না ঘরে না যেতাম, যদি আমি রিমান্ড না খাটতাম, যদি আমার ঠ্যাং হাত করা পা বেড়ি না পড়েতো, যদি আমাকে জেলের ভিতরে ছেলে যদি না রাখতো, তাহলে আমি বুঝতাম যে আসলে মামলাটাই এমনি। কিন্তু মামলা যারা খেটেছে তারাই জানে মামলার কি জ্বালা। এই জন্য আপনাদের যে এদিক শব্দ বা শেষ, এদিক তো মোটা আসতেছে না কেন? আগে চাষ দেওয়ার পরে বাগুনের ছোট ছোট চারা ওখানে রোপণ করতে হয়, তাই না? রোপণ করার পরে গাছগুলো শীতকেই মিটকেই থাকে। তারপরে আবার ওই বাগুন গাছের গোড়ায় পানি দিতে হয়। পানি দেওয়ার পরে গাছগুলো একটু তরুতাজা হয়, এবার ওর গোড়ায় সার দিতে হয়। সারের পরে এবার নিংড়ানি দিয়ে নিংড়াতে হয়, নিংড়াতে একটু বড় হয়। বড় হওয়ার পরে গাছে ফুল আসে, ফুল আসার পরে বেগুন হয়। বেগুনের রং সাদা হয়, কালো হয়, লাল হয়, হলুদ হয়, বিভিন্ন রকমের বেগুন হয়। ওই বেগুন তুলে কোথায় নিয়ে যেতে হয়? বাজারে বিক্রি করতে হয়। ওই বেগুন বিভিন্ন কায়দায় খাওয়া যায়, ভর্তা করে খাওয়া যায়, পুড়িয়ে খাওয়া যায়, ইলিশ মাছের সঙ্গে তরকারি রান্না করে খাওয়া যায়, ভাজি করে খাওয়া যায়। আবার ওই বেগুন একটু বেশি খাইলে চুলকানি পাতলা হওয়ার সম্ভাবনা আছে। এইবার ওই বেগুন গাছ কয়দিন মাঠে থাকে? 6 মাস পর বেগুন গাছ কি করতে হয়? তুলে আমার ভাবি জানে না, পোড়াইয়ের চুলোয় দিয়ে পোড়াইয়ে দেয়। এই যে বেগুন গাছের বিচি রোপণ করলাম, আর এই পোড়ানো পর্যন্ত এই যে লম্বা আলোচনা করলাম, এইটাই হলো বেগুনের তাফসীর। এইটা হলো কিসের তাফসীর? বেগুনের তাফসীর। এতক্ষণ বেগুনের তাফসীর করলাম, বোনার থেকে শুরু করে শেষ করা পর্যন্ত ঠিক একটা আয়াত বেগুনের মতন ধরে নিয়ে
বেগুনের সঙ্গে আয়াতের তুলনা করলে আল্লাহ আমার হয়তো গোনা দেবে, মাফ করুক, বোঝানোর জন্য বলছি। একটা আয়াত আমি নিলাম, ওই আয়াতটার প্রেক্ষাপট, ওই আয়াতটার শানে নজুল, ওই আয়াতটা নাজিলের সময়কাল, ওই আয়াতটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, কোন সূরার থেকে নিলাম, কোন পারার থেকে নিলাম। তাহলে প্রথম হবে কোরআনের ব্যাখ্যা, তারপর হবে পারার ব্যাখ্যা, তারপর হবে সূরার ব্যাখ্যা, তারপর হবে আয়াতের নাজিলের সময়কাল, এরপরে আয়াতের ব্যাখ্যা, এরপরে শিক্ষা, এরপরে নাসেখ মানসুখ, এরপরে ওর ভিতরে বক্তা কিছু কথা উপদেশ দিয়ে মানুষকে বোঝাবে, তারপরে সর্বশেষ আল্লাহর কাছে ক্ষমা চাইবে, দোয়া করবে। এইটাই হলো আয়াতের তাফসীর। কথা কি বুঝাইছে? তাহলে আমি আপনাদের সামনে সূরা, কোন সূরার থেকে তেলাওয়াত করেছি? আহজাব 66, 67, 68, 69, 69, এই 4টি আয়াত। এই 4টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি কোন সূরা থেকে? আহজাব। এই আহজাবটি হলো 22 নম্বর পারার 33 নম্বর সূরা। কত নম্বর পারা? আরো জোরে বলেন, কত নম্বর পারা, কত নম্বর সূরা? 33 নম্বর সূরা। 33 নম্বর এই আহজাব সূরাটার ভিতরে মোট আয়াত সংখ্যা হলো 73টা আয়াতের ভিতর থেকে আমরা তেলাওয়াত করেছি কয়টা? এবার আবার যান, আহজাব শব্দের অর্থ হচ্ছে শত্রু বাহিনী। আহজাব শব্দের অর্থ কি? শত্রু বাহিনী। আহজাব একটা যুদ্ধের নাম। আল্লাহ রাসূলের জীবনে প্রথম যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধটার নাম হলো বদর। কি যুদ্ধ? বদর। দ্বিতীয় যুদ্ধ হলো, সেই যুদ্ধটার নাম কি? উহুদ। এই কথা বলে কেন? চুপ। তৃতীয় যুদ্ধের নাম হলো আহজাব। তৃতীয় যুদ্ধের নাম কি? আহজাব। এবার বলুন তো, বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কত? 313। মুসলমানরা জিতে গেল না হেরে গেল? আরো জোরে বলেন, জিতে গেল না হেরে গেল? তাহলে বোঝা যায় সৈন্য দেখে যে তার হার হয় না। 313 জন ইমানের বলে বলিয়ান ছিল, তাই আল্লাহ পাক বিজয় দান করলেন। এবার বলুন তো, উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কত? 1300 লোক নিয়ে ঠিক যুদ্ধের আগের দিন কেটে পড়েছিল এক টুপিওয়ালা, এক পাগড়িওয়ালা। তারা কোরআনের যুদ্ধে যেতে দিতে চান নাই, নিজেরাও যান নাই। ওই যুদ্ধে আল্লাহ রাসূলের হেলমেট ভেঙে গেল, প্রথম বলেছি। তাই যদি হয়, যেই যুদ্ধে 1000 লোক নিয়ে যাবার কথা, গেল 700 লোক নিয়ে 300 লোক কেটে পড়ল। কেটে পড়ার কারণে আল্লাহ রাসূল মার খাইলেন। তাহলে যুগে যুগে মৌলবীদের বিরোধিতা করার কারণে মৌলবীরা, হুজুররা মার খাইছে। আজকেও যদি সাইদির বিরুদ্ধে কোন মৌলবী না দাঁড়াতো, খোদার কসম আল্লামা সাইদির ওরা মেরে দিতে পারত না। আল্লামা সাইদির মরার জন্য একদল টুপিওয়ালারাই দায়ী, একদল মৌলবীরা দায়ী। এই ইউনিয়নে আমার চেয়ারম্যান ভাই বললেন কয়টা মসজিদ? 102টা মসজিদ এক ইউনিয়নে। তাহলে গোটা দেশে কতগুলো মসজিদ? প্রায় 6 লাখের উপরে মসজিদ। ও আমার শেরপুরের মুসলমানেরা, 6 লাখ মসজিদের কয় লাখ ইমাম লাগবে? 6 লাখ। কোন মসজিদে কিন্তু 2 জন 3 জন 4 জন ইমাম আছে। তাহলে আমি অতগুলো ধরার দরকার নেই, 6 লাখ ইমাম। এবার শুক্রবারের দিন যখন মসজিদে জুমার সালাতের জন্য খুতবা দেওয়ার জন্য ইমাম সাহেব দাঁড়ায় অথবা বসে যায়, সামনে দাঁড়িয়ে একজন আজান দেয়, তারে কি বলে? তাহলে 6 লাখ যদি ইমাম লাগে, কয় লাখ মুয়াজ্জিন লাগবে? তাহলে আরো 6 আর 6 কত? 12 লাখ ইমাম মুয়াজ্জিন যদি বিয়ে করিয়ে থাকে, তাহলে আরো কয় লাখ? আরো 12 লাখ। সেটা যদি একটা বিয়ে হয়, কিন্তু অনেক হুজুর আমার সুন্নাত আদায় করতে গিয়ে 1 2 3 4 আছে না? নাজায়েজ নয়, করতে পারে, এরকম আছে না? 2 3 4 খাদেমদের বলে, এই মেয়ে দেখ, কয় হুজুর 2 জন তো আছে। কয় 2 জন থাকলে তুই হাদিস কোরআন জানিস? 4টি বিয়ে করা সুন্নত। ও 4টি বিয়ে করা সুন্নত এইটা খোঁজে, কিন্তু আল্লাহর কোরআনের জন্য যে রক্ত দেওয়া সুন্নত, এটাও খোঁজে না জীবনেও।
তাহলে 3-4 বিয়ে যদি হয় তাহলে আরো 3-4 জন বেশি হলো। এবার আসুন 4 জন 5 জনে যাওয়ার দরকার নাই। 12 লাখ ইমাম মসজিদ আর 12 লাখ ইমাম মসজিদ যদি বিয়ে করে থাকে তাহলে মোট কয় লাখ হলো? এই 24 লাখ ইমাম মসজিদ আর তার স্ত্রীরা যদি কোরআন বুকে নিয়ে রাস্তায় নেমে দিন কায়েমের জন্য রাস্তায় নামতো, খোদার কসম শেখ হাসিনা কেন, খালেদা জিয়া কেন, সর্বদলের থেকে যদি তাদের সব মৃত্যু লোকগুলো উঠে আসতো, কোরআনের বিধান বন্ধ করতে পারত না। কিন্তু আমাদের দেশের হুজুররাই ইসলাম চায় না, আমাদের দেশের মৌলবীরা ইসলাম কায়েমের, দিন কায়েমের বিরোধী। এরকম মৌলবী আমাদের এলাকায় আছে না নাই? আরে বাপ রে বাপ, বিগত 15.5 বছর একটাও গরম কথা বলতো না, মসজিদও বলতো না, ময়দানেও বলতো না। তাও ইমাম মসজিদ সাহেব মাঝে মাঝে জিজ্ঞেস করতেন, হুজুর আগে যে খুব গরম গরম কথা বলতেন এখন আর বলেন না কেন? কয় এখন লাইন খারাপ। আবার তারাই শেখ হাসিনা চলে যাওয়ার পর এমন গরম গরম কথা ময়দানে বলতেছে, দেখলি মনে হয় ওরাই রাজমিস্ত্রি আর আমরা জোগাড়িয়ে। কি কথা বলেন? সুতরাং 300 লোক নিয়ে কেটে পড়লো, নবী মার খেলো। তৃতীয় যুদ্ধের নাম হলো আহজাব। আহজাবের আরেকটা নাম আছে হলো খাল খনন, আরেকটা নাম আছে পরীক্ষা খনন, এই আরেকটা নাম আছে খন্দক। এইভাবে কয়েকটা নাম আছে এই সূরা আহজাবের নাম। এই যুদ্ধে আল্লাহর রাসূলের সংখ্যা ছিল 3000। কয় হাজার? আরো জোরে 3000। কাফেররা ছিল কয় হাজার? 10,000 কাফেরের মোকাবেলা করবে নবী। এবার সাহাবীদেরকে বললেন, বদরে আমরা জিতে গেছি, ওহুদে মার খেয়েছি, এবার আমরা কি করতে পারি? সাহাবীরা পরামর্শ করলেন, ইয়া রাসূলুল্লাহ এবার আমরা মদিনা সংরক্ষণ করব। তাই খাল খনন করা শুরু হলো। খাল খননের কাজ চললো। খাল খননে আল্লাহর নবী নিজেই অংশগ্রহণ করলেন। খাল খনন শেষ হয়ে গেল। নির্ধারিত দিন কাফেরেরা আবু সুফিয়ানের নেতৃত্বে 10,000 বাহিনী আসলো। এসে দেখে একটা অন্য রকম কারবার। যুদ্ধ হয় তরবারির, যুদ্ধ হয় তীর ধনুকের। এখন দেখছি চারিপাশে সব খাল খনন করিস। এবার কাফেরেরা ওই দিকে হুমকি দেওয়া দাবি করলো, মুসলমানেরা এই দিকে হুমকি দেওয়া দাবি করতেছে। কাফেরেরা বলতেছে পার হইয়া, আর মুসলমানেরা বলতে খালে নাম, খালে নাম। আর ওরা বলতে পার হই হয়, খেলা হবে। কি কি তাই হয়েছে না? তাই হয়েছে না? আগে ওবাইদুল কাদের শুধু বলতে খেলা হবে, আর আমরা বলতাম তালি খালে নাম। কিন্তু ওরাও নামতো না, আমাদেরও নামতে দিত না। কথা বলেন ঠিক না ঠিক? মাঠে নামতে দেয়নি, ওরাই শুধু একাই বলতো খেলা হবে। দুই পক্ষে হুমকি ধুমকি, তীর মারামারি করে। যুদ্ধে জয়ও হয় না, পরাজয়ও হয় না। এবার আল্লাহ নবী চিন্তা করলেন, যুদ্ধের বয়স তো প্রায় 1 মাস হয়ে গেল, যুদ্ধে জিতেও না হারেও না, ঘটনাটা কি? আমি কোন সূরার কথা বলতেছি? আমি কিন্তু বেগুনের মতন আস্তে আস্তে করে যাচ্ছি। হ্যাঁ, বুঝেছেন তো? এরপরে শেষের দিকে যাব ইনশাল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, যুদ্ধে জয় পরাজয় কিছুই হয় না, ঘটনাটা কি? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আল্লাহর কাছে শোনেন দি। আল্লাহর কাছে কি শুনেছেন নবী জানি না। নবী বলতেছেন যে আমাদের একটা সুন্নতের খেলাফ হয়ে যাচ্ছে। সেটা কি? আমাদের মেসওয়াক করা সুন্নতটা মনে হয় বাদ পড়ে যাচ্ছে। আগামীকাল তাহাজ্জুদ নামাজ পড়ে সবাই লাইন দিয়ে বসে বসে মেসওয়াক করবা। সবাই মেসওয়াক করতে শুরু করলো। আবু সুফিয়ান গোয়েন্দা বিভাগের লোক পাঠালো, দেখতো মুসলমানেরা কিভাবে সাজতেছে। এবার কাফেরেরা খালের ওই পারের থেকে শিয়ালের মতন উকি মেরে দেখতেছে মুসলমানরা কি করে। তো মুসলমানরা মেসওয়াক করতেছে। তো একজন ছিল সীমানার পাশে, তার জিজ্ঞেস করে বলছে, ও ভাই ও মুসলমানরা দাঁতে কি দিচ্ছে? তখন এই গোয়েন্দা বিভাগের, মুসলমানদের গোয়েন্দা বিভাগের লোক বলতেছে, দাঁতে আজকে মুসলমানরা ধাত দিচ্ছে। কি দিচ্ছে? যুদ্ধে একটা কৌশল, কিন্তু
যুদ্ধ একটা কৌশল, কৌশলে যে বেশি অগ্রগামী হয় সেই দিতে যায়। মুসলমানরা বলল দাঁতে কি দিচ্ছে, তো ওই কাফেরদের গোয়েন্দা বিভাগের লোক বলছে ধার দিচ্ছে কেন, কয় যদি উপরের নির্দেশ আছে কামড়াই কামড়াই খেয়ে ফেলবে কাফেরদের। এই কথা শুনে ভাই কাফেরদের গোয়েন্দা বিভাগের লোক যেই বলতেছে এই আবু সুফিয়ান লাইন খারাপ, কয় কেন, কয় অন্যদিন মুসলমানরা তরবারিতে ধার দেয় আর আজকে সব দাঁতে ধার দিচ্ছে, কামড়াই কামড়াই খেয়ে ফেলবে, তুমি আর তোমার ভগবান যারা আমরা যুদ্ধ করতে যাব না, ওরা আমাদের খাবে, আমরা হাঁটলাম। আরেকটা বর্ণনা পাওয়া যায়, আরেকটা ব্যাখ্যায় পাওয়া যায়, আরেকটা শানে নজরুল পাওয়া যায় যে যেদিন মুসলমানদের বিপক্ষে কাফেররা পরাজয় বরণ করে চলে গেছিলেন ওই দিন রাত্রি প্রচুর বৃষ্টি হয়েছিল। বৃষ্টির কারণে আল্লাহ রসুলের সৈন্যবাহিনী যেখানে ছিল সে জায়গাটা ছিল উঁচু, ওই জায়গাটা শক্ত হয়ে গেল। বালিতে পানি পড়লে কি হয়, শক্ত হয়। আর ওরা যেখানে ছিল সে জায়গাটা ছিল নিচু, ওখানে পানি জমে গেল, কাদা হলো, ঘোড়ার পা ডেবে গেল, ওরা আর যুদ্ধ করতে পারবে না, এই ভয়ে ময়দান ছেড়ে পালিয়ে চলে গেল। আল্লাহ পাক মুসলমানদের বিনা যুদ্ধে, বিনা লাশে, বিনা ক্ষয়ক্ষতিতে আল্লাহ মুসলমানদের বিজয় দিয়ে দিলেন। সেই আহজাব কয়টা আয়াত? না, মোট আয়াত ৭৩টা। ৭৩টা আয়াতের ভিতরে থেকে আমাদের তেলাওয়াতকৃত আয়াত কয়টা? ৬৬, ৬৭, ৬৮, ৬৯, এই ৪টা আয়াতের প্রথম আয়াত। এবার চলে যাচ্ছি ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম সেদিনের কথা মনে করো যেদিন একদল মানুষের অন্তর আর চেহারাগুলো আগুন দিয়ে পোড়াইয়ে দেওয়া হবে। কোন দিন? ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন একদল মানুষের অন্তর আর চেহারা কি দিয়ে পোড়ানো হবে? তাহলে আগুন দিয়ে যদি অন্তর আর চেহারা পুড়িয়ে দেওয়া হয় বুঝতে হবে ওই লোকটা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। ওই ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূল। ওই দিন যাদের চেহারা আর অন্তর আগুন দিয়ে পোড়ায় দেবে তারা আফসোস করে বলবে হায় আফসোস, হায় আফসোস, আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম, রসুলের নেতৃত্ব মেনে চলতাম, আজকে আমাদের চেহারা আগুন দিয়ে পোড়ানো লাগতো না। তাহলে বুঝতে হবে যারা আল্লাহ মানে না, রসুল মানে না, তাদের চেহারাগুলো আগুন দিয়ে পোড়াই দেওয়া হবে, তার মানে তারা যাবে জাহান্নামে। এবার আপনি আমি আল্লাহ মানি, রাসূল কি মানি? রসুল কি মানেন আপনারা? আমার বিশ্বাস হয় না। যদি বলেন কেন? এর আগে হাসিনার সরকার থাকা অবস্থায় আমাদের জাতির পিতার নাম কি ছিল? না, শেখ মুজিবুর রহমাতুল্লাহ আলাইহি। হ্যাঁ, নাউজুবিল্লাহ। তখন বলেছে নাউজুবিল্লাহ, এখন নাউজুবিল্লাহ বলেন। তখনও অনেক লোক মেনে নিয়েছিল। কথা বলেন ঠিক না ঠিক? কি কায়দায় বলেছিলেন? উনি পীর বংশের লোক, উনি এসেছেন ইয়েমেন থেকে ধর্ম প্রচারের জন্য। তাই হজরত মুজিবুর রহমাতুল্লাহ আলাইহি আর আপনার জয়পুরহাটের এক এমপি তিনি বলেছিলেন উনি হচ্ছেন শেখ হাসিনা হলো পীর বংশের লোক, এই জন্য নামের প্রথমে হজরত লেখা উচিত। এই জন্য অনেকেই লিখতেন হজরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি। এখন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলো, তাই না? সেদিন তো একটারও পাওয়া যায়নি, এখানে অনেক লোক ছিল। সেদিন ওই ওদের দলে ঘুরঘুর 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 করে বেড়াইতো খাওয়ার লোভে, খাওয়ার লোভে। এখন তারা হারাই মারাই গাজী হয়েছে। এখন মাথায় একটা টুপি দিয়ে, হাজি রুমাল ঘাড়ে দিয়ে, খোসা খোসা দাড়ি রেখে এখন পীর সাহেব সেজেছে। আমার ইউনিয়নে যে আমার নামে মামলা দিয়েছিল ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি, আমি মাঝে একদিন বাড়ি যেয়ে দেখি উনি একটা বেঞ্চিতে বসে আছে, মুখি দাড়ি, মাথায় টুপি, গলায় হাজি রুমাল, হাতে তসবি, কি পড়তেছে আল্লাহ ভালো জানে। আমার দেখে বলতেছে সালাম আলাইকুম জিহাদি, ভালো আছো? আমি বললাম ভালো তো আছি, তোমারই অবস্থা কেন? আমি এখন ভালো হয়ে গেছি না। তাই কথা কিরাম ভালো হয়েছে তুমি? তুমি তো আমার নয় মামলা দিলে, ওসব কথা মনে করি না। ও যেটা হয়ে গেছে গেছে, আগে ছিল আওয়ামী লীগ, এখন হয়েছি জমাত।
আগে ছিল কি আর এখন হয়েছে কি জমাত জমাত। তাই বলতে তুমি জমাত কবে তো হইলে ভাই? কাছে না হুজুর ভাই আজিজুল ভাই আমি জমাত হয়েছি। তাই আমি বলছি জমাত হয়েছে তো তোমার জমাতে নেছো তো? কয় নেক আর না নেক আমি জমাত। তাই বলতে জামাত ইসলাম করতে গেলে কি কি লাগে বলো তো? অত লাগালাগির দরকার নেই, আমি আজকে তো জমাত। এইরকম আগে ছিল আওয়ামী লীগ, এখন জমাত হয়ে গেছে, এরকম লোক আছে না নাই? এখানেই আছে, এখানেই আছে, এখানেই আছে। যদি এখানে না থাকতো তাহলে আমাদের ভাইদের নামে মামলা দিয়েছিল কে? আমাদের ভাইরা যখন ঘরে এসে ঘুমিয়ে থাকতো ওই শেরপুরীতে পুলিশ যে জেলে ধরাই দিয়েছিল এই ব্রাউনের বাচ্চারা, তারা এখন টুপি মাথায় দিয়ে জমাত সেজে জমাত সেজে জমাত সেজেছে। কি কথা বলেন? আমি কি বাড়াই বলতেছি না ঠিক বলতেছি? এক ভাই আর এক ভাইয়ের বিরোধিতা না করলে কখনো পুলিশের ক্ষমতা ছিল না। 8-10 কিলোমিটার রাস্তা এসে পুলিশ আসামি খুঁজে পায়। রাস্তার থেকে এত দূর বাড়ি, পুলিশ কি করে বুঝলো যে ওই জায়গায় বাড়ি? এই শয়তানের বাচ্চারা রাস্তার থেকে ডেকে এনে ঘরের দরজায় লাগাই দিয়ে কলা বাগান থেকে যে পড়েছিল, এখন জমাত থেকে যাও ঠাইডের গিরে ছাড়াই থাকবে একদম। এখন কয় আমি জমাত। তুমি জমাত আছো কিনা, জামাত ইসলাম তোমার গ্রহণ করলে বোঝা যাবে তুমি জমাত। কথা বলেন, কথা বলেন। তবে টেনশন করেন না, জামাত ইসলামের দরজা সব সময় খোলা। আপনারা তওবা করে ফিরে আসবেন, জামাত ইসলাম আপনাদের গ্রহণ করবে, কিন্তু মুনাফিকি চলবে না। মুনাফিকি চলবে না। মুনাফিকি চললে শেখ হাসিনা যে পথে চলে গেছে তোমাকেও সেই পথে চলে যেতে হবে। গাই গরু ওপারে গেছে আর এপারের বাচ্চাগুলো হাম্বা হাম্বা। তোমার মা এত বড় একটা নিষ্ঠুর যে তোমাকে রাস্তায় ফেলাই চলে গেল, একবারও চিন্তা করলো না আমার বাচ্চাটার কি হবে। আর এখন গিয়ে বলছে হাম্বা হাম্বা। কথা ঠিক না বেঠি? জোরে বলেন কথা ঠিক না বেঠি? আমরা আপনাদের নিয়ে চলতে চাই, তবে তওবা করতে হবে খালেস নিয়তে। ফাজলামি মার্কা তওবা করবার আমাদের তথ্য নিয়ে আরেকজনকে দেওয়া। যদি জানতে পারি, যদি জানতে পারি কারণ লাগবে না, আমি একলাই যথেষ্ট। ভালো হবা তা ভালো হওয়ার মতন ভালো হও, ফাজলামি করো না। কারণ অধিকাংশ লোক শয়তানি বুদ্ধি হাসিল করে টুপি পরতেছে, দাড়ি রাখতেছে, নামাজ পড়তেছে, আলহামদুলিল্লাহ, অন্তরের খবর তো আমরা জানি না। ভালো হও, আমাদের দোয়া তোমাদের জন্য খোলা, কিন্তু ফাজলামি করো না। পৃথিবীর ইতিহাসে কেউ জানে না, কেউ বলতে পারবে না যে কোনো জালেম পালাই গেলি জালেমের একেবারে নিচের পর্যায়ে লোক পর্যন্ত পালাই যায়। ওদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। ওদের পক্ষের ইমাম ছিল বাইতুল মোকাররমের মুফতি রুহুল আমিন, সেও পর্যন্ত পালাই গেছে। সুতরাং আল্লাহর কাছে আমরা দোয়া চাই, আল্লাহ যেন এই জালেমদেরকে আর কখনো ফিরাই না নিয়ে আসে। বিএনপির ফজলুর রহমান বলে একজন নেতা, তিনি হুজুরদের নিয়ে বাজে কথা বলতেছে। ফজলুর রহমান, যদি আমার কথা শুনে থাকো, ভালো হও, ভালো হতে পয়সা লাগে না। উনি বক্তব্য দিচ্ছে হুজুররা নাকি ধর্ম ব্যবসা করতেছে। ধর্ম ব্যবসা তারাই করে যারা নির্বাচনের সময় দোকানদার টুপি কিনে মাথায় পরে, এরাই ধর্ম ব্যবসা করে। আমরা সারা জীবন ধর্মের কথাই বলি। ধর্ম ব্যবসা তারাই করে যারা নির্বাচনের সময় এক আসরের নামাজ 3 বার পড়ে। যে মসজিদে নামাজ শুরু হয়েছে সেই মসজিদে নামাজ পড়ে। আহলে হাদিসের মসজিদে আগে নামাজ হয় না, তো আহলে হাদিসের মসজিদে আসরের নামাজ পড়িস, তাও বুকে হাত বেঁধেস। পরে আবার খানিক দূরে হানাবি মসজিদে নাবির নিচে হাত বেঁধেস। এরপরে কিছু দূরে যাওয়ার পরে সাবি মাজাবেরা হাত বাঁধে না, সেখানেও গিয়ে নামাজ পড়িস। তা ওই পিছনের ড্রাইভার বলতে, স্যার নামাজে একবার পড়ছি আর আপনি কয়বার বললেন? তো স্যার তখন বলতেছে, এটা নির্বাচনী নামাজ, যত পড়া যায় ততই ভালো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তোমরাই ধর্ম ব্যবসায়ী, আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না, আমরা ধর্ম নিয়েই রাজনীতি করি। তোমরা ধর্মের রাজনীতি করো, ধর্ম রাজনীতি নিয়ে তোমরা ব্যস্ত, আর আমরা ধর্মীয় রাজনীতি করি।
কি রাজনীতি করি, ধর্মীয় রাজনীতি করি, আর ধর্ম নিয়ে ওরাই রাজনীতি করে। ধর্মের সময় জানা যায়, এই নির্বাচনের সময় জানা যায়, নির্বাচনের সময় টুপি পরে, নির্বাচনের সময় তসবি পড়ে, নির্বাচনের সময় কবর জিয়ারাত করে। ওরে জিয়ারাতে জোর রে। একজনের কাছে ভোট নিতে গেছে, যেয়ে বলতেছে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই চাচার অনেকদিন দেখিনি, চাচা মারা গেছে শুনেছি, তো চাচার কবরটা একটু জিয়ারাত করি, চলো ভাই যাই। তখন ওই লোক বলতে কোন চাচা? কয় আপনার আব্বা। কয় আমার আব্বা তো মরিনি এখনো, আমার আব্বা তো বারান্দায় বসে পান খাচ্ছে। তাহলে একটা দোয়া নিয়ে যাই। এরাই হলো ধর্ম ব্যবসায়ী। কথা বলেন, কথা বলেন, কথা বলে। সারা বছর নামাজ দেয়, আর মসজিদে একবার শুক্রবারের দিন নির্বাচনের সময় ইমাম সাহেবের পিছনে দিয়ে কয় হুজুর, হুজুর আর কয় মিনিট আলোচনা করবেন, হুজুর আমার একটু সালাম দিতে দিয়ে। এখন সালাম দিতে আইসা মসজিদে, এখন সালাম দিতে আসা মসজিদে 11 মাস পাওয়া যায় না। এই বসন্তের কোকিলীরা খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আসবে, খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আসবে। সালামের জোর, আতরের জোর, কালেমার জোর, ওরে বাবা। সুতরাং ফজলুর রহমান ভাইকে বলি, আপনি একজন রাজনৈতিক দলের বিরাট নেতা, আপনি আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালিগালাজ তিরস্কার করবেন না। কারণ আপনি ক্লিয়ার করে বলুন আপনি ধর্মের পক্ষে না বিপক্ষে। যদি ধর্মের পক্ষে থাকেন আপনি মুসলমান, আর আপনি যদি ধর্ম নিয়ে কটূক্তি করতেছেন, যদি ধর্মের বিপক্ষে যান, ফজলুর রহমান সম্পর্কে জিহাদির বক্তব্য আপনি যেভাবে বক্তব্য দিচ্ছেন, এটা মুসলমানের বক্তব্য নয়, এটা নাস্তিকের বক্তব্য। আর নাস্তিকদের কোন আস্তানা বাংলার জমিনে হবে না। আর তিনি ওই ফজলুর রহমান যে জেলার মানুষ, ওই জেলার আলেম ওলামাদেরকে বলি, এই নাস্তিকের মতন লোক যদি মারা যায় জানাজা পড়া দরকার নাই, ওদের কোমরে দড়ি বিন্দে গর্তের ভিতরে রেখে আসবা। কারণ এই সমস্ত নাস্তিকের জানাজা পড়লেও যা, না পড়লেও নয়। সুতরাং যারা আল্লাহ মানবে না, রাসূল মানবে না, তারাই যাবে কোথায়? জাহান্নামে। এবার আসুন, আপনি যে রসুলকে ভালোবাসেন তার প্রমাণ বলতে যে অনেক দূর চলে গেছি। মুজিবুর রহমানের জন্মদিনে, মৃত্যুদিনে শত শত গরু জবাই করে খাওয়া হলো। মুজিবুর রহমানের ছবির পরে ময়লা পড়লে সেই ছবিটারে আপনি অবমাননার দায়ে আপনার শাস্তি হলো। শেখ হাসিনার ছবির পরে অবমাননা করলে শাস্তি হলো। তাহলে মুজিবার শেখ হাসিনার ছবি অবমাননা করলে শাস্তি হয়। আল্লাহ রসুলের বিরুদ্ধে কত গালিগালাজ করলো, একটারও জেল হইল না। জেল হয়েছে? বলুন তো, মূর্তি নির্মাণ করা কোনো মুসলমানের কাজ না শয়তানের কাজ? তাহলে আগে ঘরে ঘরে মূর্তি ছিল, মোড়ে মোড়ে মূর্তি ছিল, হুজুরদের মাথার পরে মূর্তি ছিল, তাই আমরা বিরোধিতা করতাম। এখন কোন সরকার আসবে তা আমরা জানি না। ওই সরকার এসে যদি আবার মূর্তি মাথার পরে টানাইয়া দেয়, তাহলে আগেরটা যা ছিল এটাও তাই। এই কথা বলে না কেন, কথা বলে না কেন? আগেরটা যা ছিল এটাও। আগে হইছে বাবার পূজা, এবার হবে স্বামীর পূজা, ওই পূজা একই। সুতরাং বাংলাদেশে আমরা আর কাউকে পূজার স্থানে বসাবো না। আমাদের রবের নাম কি? আল্লাহ। আমাদের নেতার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই ছাড়া কোন নেতাকে মাথার উপরে বসাই আমরা পূজা করতে রাজি না। আমাদের জীবনে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় কোন কোরআনের দুশমনকে বাংলাদেশের জাতীয় সংসদে যেতে দেওয়া হবে না। আগামী সংসদে কোরআন লড়াই যাবে। কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখা। এক মাহফিলে গেছি, তো মাহফিলে যাওয়ার পরে কমিটির লোক বলতেছে যে হুজুর প্রায় জায়গায় জামাত ইসলামের পক্ষে ওয়াজ হয়, আজকে একটু বিএনপি এবং জাতীয় পার্টির পক্ষে ওয়াজ করবেন। তাই আমি তো ওটা কোরআন শরীফে কোন জায়গায় লেখা আছে আমার একটু সেই জায়গাটা দেখাই দেন, সেই জায়গায় পড়ি ওয়াজ করি। কয় হুজুর কোনো জায়গায় লেখা নেই।
তাহলে আমার জানা মতে নেই। বলেন কি? বললাম যা তাই। আচ্ছা বলেন তো, আপনারাই বলেন, আপনারাই বলেন, আপনারাই বলেন, এখানে বিএনপির ভাইরা আছে না? আছে। এখানে জাতীয় পার্টির ভাইরা আছে না? আওয়ামী লীগের তাও আছে। আপনারা আমার ফোন নম্বর প্রায় লোক জানেন, সাত্তার ভাইয়ের কাছে নাম্বার আছে। আপনারা নাম্বারটা নিয়ে আমার কাছে ফোন করে বলবেন, হুজুর এই কোরআন শরীফের এই পৃষ্ঠায় এই জায়গায় বিএনপির কথা আলোচনা আছে, এই পৃষ্ঠায় এই জায়গায় জাতীয় পার্টির কথা আলোচনা আছে, এই পৃষ্ঠায় এই জায়গায় জামাত ইসলামের কথা আলোচনা আছে। বলবেন, আমি নাম ধরে ধরে বলবো। আমি জামাতের বক্তা নই, আমি বিএনপির বিপক্ষের লোক নই, আমি আওয়ামী লীগের শত্রু নই। আমাকে ডেকে আনা হয়েছে কোরআন বলার জন্য। কোরআন বলতে যদি কারোর বিপক্ষে যায় আমার কিচ্ছু করার নেই। জামাত ইসলামের লোকেরা ভুল বুঝেন না, আমি জামাতের দালাল নই। আমি দালালি করতে এসেছি কিসের পক্ষে? কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে। আমি কোনো পার্টির পক্ষে দালালি করতে আসিনি। তবে কথা বলতে চাই, যদি কোনো দলের দিকে চলে যায় আমার কিচ্ছু করার নাই। তাহলে আপনার আমার নেতার নাম হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ। এবার আসুন, যদি রাসূলের দলে না থাকেন কিয়ামতের দিন রাসূল সুপারিশ করবে না। তোমরা আমরা স্লোগান দেই, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা, ৭১-এর হাতিয়ার, তাই বলে না? তাই বলে না? তাই, কিন্তু স্লোগানটা ওটা হবে না। তুমি জামাত ইসলাম করো, বিএনপি করো, জাতীয় পার্টি করো, আওয়ামী লীগ করো, তোমার আমার স্লোগান হবে তোমার নেতা আমার নেতা। আরো জোরে বলেন, তোমার নেতা আমার নেতা। আমরা সবাই রাসূল সেনা। আরো জোরে, আমরা সবাই রাসূল সেনা। আরো জোরে, আমরা সবাই রাসূল সেনা। এরপর ওরা বলে ৭১-এর রাজা, ৭১-এর হাতিয়ার। আর আজকের থেকে স্লোগান হবে বদরের হাতিয়ার। এই কিসের হাতিয়ার? বদরের হাতিয়ার। গর্জে ওঠো আর একবার। তাহলে আল্লাহ আমার রব, রসুল আমার নেতা, এই কথা বলে কবরে গেলে মাপ যদি না হতে পারে, সেদিন জাহান্নামীরা বলবে আমরা কেন আল্লাহরে মানিনি, রসুলরে মানিনি, এই জন্য আমরা জাহান্নামী। ১ নম্বর আয়াত শেষ। অকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাইলা। ২ নম্বর আয়াতের আলোচনা। ওই জাহান্নামী লোকগুলো বলবে, হ্যাঁ আমাদের প্রতিপালক, নিশ্চয়ই আমরা আনুগত্য করতাম আমাদের সর্দারদেরকে, আর আনুগত্য করতাম আমাদের নেতাদেরকে, ওরাই আমাদের পথভ্রষ্ট করেছে। তাহলে পথভ্রষ্ট করে ২ গ্রুপ, একটা হলো মুরব্বী আর একটা হলো নেতা। মুরব্বী আর কি? আরো জোরে বলেন, মুরব্বী আর কি? নেতা। কিছু কিছু লোক কয় আমি করতে চাই কিন্তু নেতা বাধা দেয়। আবার কিছু কিছু লোক কয় এটা আমার মুরব্বীর মুখে শুনিয়েছি। কি তাই বলে না? ভাই তুমি এই কাজটা করতেছো না কেন? ও মুরব্বীরা নিষেধ করেছে। আল্লাহ বলতেছে মুরব্বীরা আর নেতারাই ধর্মের পথে বাধা। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং যেই মুরব্বী ধর্মের কাছে বাধা দেবে ও মুরব্বী নামের শয়তান। আর যেই নেতারা আমাকে ধর্মের কাজ করতে বাধা দেবে ও নেতা নামের শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির। একটা আয়াত আছে, আরেকটা আয়াত আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের পথভ্রষ্ট তোমাদের ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমাদের ভিতরে একটা রাহাবার আছে আর রহবান আছে, আলেম আছে আর একদল বুজুর্গ আছে। লায়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল, এরাই মানুষের মালগুলো অন্যায়ভাবে খায় আর এরা দিন প্রতিষ্ঠার কাজে বাধা দেয়। একদল হুজুর আর একদল পীর, এরাই ধর্মের কাজে বাধা দেয়। এরকম পীর আর এরকম হুজুর আমার দেশে আছে না নাই? শাহজালাল এই পীরদের সবার পীরদের ওপরের পীর শাহজালাল। শাহজালাল যখন এসেছিলেন তখন শাহজালালের হাতে কি ছিল? এক হাতে ছিল তরবারি আর এক হাতে ছিল কোরআন। শাহজালাল বলেছিল কোরআনের আইন মানো, নতুবা কি দিয়ে ফয়সালা হবে। আর আমাদের দেশের এখন একদল পীর হয়েছে, এ পীরিরা শুধু বলে হাদিয়া নিয়ায় হাদিয়া নিয়ায় হাদিয়া নিয়ায়। এমনও পীর আছে, এই এই ২-১জন মুরব্বি কেন হাত তুলেনি? চাপ লাগুক। কয়টা বেজেছে? ১২টা বেজে গেছে নাকি? মনে হচ্ছে যেন বেজেছে। কথার ভাব শুনি বস।
তাহলে না পেশাব যতই পেশাব লাগুক ওঠা যাবে না। আচ্ছা বলুন তো, আমি প্রায় জায়গায় বলি, আপনারা ওয়াজ শুনতেছেন 2 ঘন্টা, আমি ওয়াজ করতেছি 2 ঘন্টা, সাত্তার ভাই এর আগে আরো 2 ঘন্টা ওয়াজ করিস। আচ্ছা আমার বয়সের চাইতে সাত্তার ভাই 2 বছরের বেশি বয়স হলেও হবে, আপনাদের সেই তো সাত্তার ভাই বয়স। আচ্ছা সাত্তার ভাই কোনো সমস্যা হচ্ছে না, আপনাদের এত সমস্যা হচ্ছে না। কোন বক্তা কি ওয়াজ করতে করতে ওয়াজ বাকি রেখে কথা বলিছে, ভাই ওয়াজ বাকি থাক, টান টান উত্তেজনা, আমি একটু হিসু করি আসি, এরকম কোন বক্তা কয় যে টান টান উত্তেজনা আমি একটু হিসু করতে যাচ্ছি, এরকম কোন বক্তা কয়? তাহলে এই বক্তাদের হিসু লাগে না, আপনাদের এত হিসু লাগে কেন? তারপরে আপনারা চুপচাপ বসে আছেন, কিছু খাচ্ছেন না, আমি মাঝে মাঝে পানি খাচ্ছি, চা খাচ্ছি, তাহলে তুই হিসু আরো আমার বেশি লাগার কথা। সুতরাং এগুলো হিসু না, এগুলো বিড়িয়ে টানার নেশা হয়েছে। ওরা ওই হিসু করার নাম করে বিড়িয়ে টানবে, বিড়ি। সুতরাং আর আধা ঘন্টা আমাদের নির্ধারিত সময়, আল্লাহ পাক আর আধা ঘন্টা কবুল করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। তাহলে মুরব্বীরা পথভ্রষ্ট করে আর একদল হুজুররা পথভ্রষ্ট করে। এই হুজুর আমাদের দেশে আছে না নাই? একজন মারফতি হুজুর চুল কাটে না, গোপ কাটে না, দাড়িও কাটে না, জীবনে কোনোদিন সাবানও দেয় না, চিরুনিও লাগায় না। কিছুদিন পরে বগলে কিছু আছে তাও কাটে না, বগলের তা 3.5 হাত লম্বা হয়ে গেছে, এখানেও পড়িছে জট, গোসলও করে না। ওর নিচে আরো একটু নিচে গেলে কিছু চুলদারি থাকে, সেগুলোও কাটে না। এ সব মিলে হইছে বিরাট মারফতি পীর। ওই পীর সাহেব নাকি বছরে একবার গোসল করে, আর এই গোসল করার সময় চেয়ারে বসে গোসল করে, মুরিদিরা পানি ঢালে আর ওই পানি ড্রেন দিয়ে নিচে নেমে যায়, আর পাগলা মুরিদিরা ওই ড্রেনের পাশে চুপ করে বসে থাকে। যেই না পানি যায় ওই পানি খাটাইয়ে ওনারা বরকতের পানি মনে করে খেয়ে ফেলে। আচ্ছা যারা এই পীর সাহেবের শরীর ধোয়া পানি বরকতের পানি বলে খায়, ওদের কোনো রুচি আছে বলে আমার মনে হয় না। কত জায়গা ধুইয়া আসতেছে, কি কথা বল ভাই আসতে, কত জায়গা ধুইয়া আসতেছে, এই ধোয়া পানিটা ওরা বরকতের পানি খায়, ওর সাইতে পায়খানার উপরে পানি খাওয়া ভালো না ভাই? এই জাতীয় পীরিরে আমাদের দেশটারে সর্বনাশ করতেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই জাতীয় একটা পীর ছিল, তিনি হচ্ছেন সাইদি সাহেবের নামে মামলা দিল, নজিবুল বাশার মাছ ভান্ডারী। আমি শুনেছি সে নাকি দুনিয়ার থেকে পটল তুলেছে। যেয়ে দেখো সাইদিও আছে আর তুমি আছে, বা যেয়ে দেখো ঘটনাটা কি। সুতরাং পীরিরা আর আলেমেরা দিনের কাছে বাধা দেয় কে বললেন? আরো জোরে বলেন, কে বললেন? এবার ওই জাহান্নামী লোকের আল্লাহর কাছে বলতেছে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। হে আমাদের রব, হে আমাদের রব, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। হে আমাদের রব, আমাদের যদি একটুখানি আযাব দাও, নেতাদের বেশি আযাব দাও, আমাদের যদি একটা জাহান্নামে দাও, পীর সাহেবদের 2টো জাহান্নাম দাও, আমাদের যদি একটা জাহান্নামে দাও, আমাদের নেতাদের 2টা জাহান্নাম দাও, কারণ ওরা আমাদের ভালো পথে চলতে দেয়নি। সুতরাং এমন কোন পীর, এমন কোন আলেমের অনুসরণ করা যাবে না যারা নিজেরা জাহান্নামী আর তোমাদেরকেও জাহান্নামে নিয়ে যায়। এইবার গুরুত্বপূর্ণ একটা কথা সবাইকে কান দিয়ে শুনতে হবে। এতক্ষণ আপনারা ওঠাচলা করেছেন, আমি কিচ্ছু বলিনি। এখন আধা ঘন্টা সময় একদম নীরব, একদম নীরব হয়ে মূল আলোচনা শুনতে হবে। এবার কিন্তু মূল পয়েন্টে যাচ্ছি আমি সকলের জন্য। আলেম ওলামা, পীর, মাশায়েখ, কর্মী, কমিটি, মসজিদের ইমাম, সবাইকে আমাকেও শুনতে হবে। সেটা হলো আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আসাউ মূসা। হে ঈমানদারেরা, তোমরা মুসার অনুসারীদের মতন হয়ে যেও না। তারা মুসাকে অনেক কষ্ট দিয়েছিল, অথচ মুসা ছিল একজন নিষ্কলুষ, নিষ্পাপ,
অথচ ওই জাতি মুসাকে তারা দোষারোপ করে একেবারে সমাজের নিচে নামাই দিয়েছিল। এবার সাহাবী আজমাইনগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসার অনুসারীরা মুসাকে কি দোষ দিয়েছিল একটু বলা যাবে কি? তখন আল্লাহ রসুল বলেন, আমি একটু জিব্রাইলের কাছে শুনে নেই। জিব্রাইল বললেন, মুসার অনুসারীরা মুসাকে 4টে দোষ দিয়েছিল। কয়টা? আর একটু জোরে বলেন, কয়টা? 1 নম্বর, মুসার সম্পর্কে তারা বলেছিল মুসা আলাইহিস সালামের সমস্ত শরীরে ধবল রোগ, পাকর রোগ, একটা মারাত্মক রোগ, ধবল রোগ 1 নম্বর। 2 নম্বর, ওই জাতি বলেছিল মুসা আলাইহিস সালামের লজ্জাস্থানে ক্যান্সার। 3 নম্বর, ওই জাতি বলেছিল মুসা আলাইহিস সালাম সন্তান দিতে অপারগ। 4 নম্বর, ওই জাতি বলেছিল মুসা আলাইহিস সালামের পুরুষ লিঙ্গও নাই, স্ত্রী লিঙ্গও নাই, মুসা আলাইহিস সালাম একটা হিজড়া। এই কথা মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে না তারা আরজি পেশ করলো। সাহাবে আজমাইনগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমাদের নবী, মুসা তো একজন রসুল ছিলেন, ওদের বিরুদ্ধে, মুসার বিরুদ্ধে তারা দোষ দিল কেন? তখন আমার নবী বললেন, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোষ দিয়েছিল ফেরাউন বাহিনী এই কারণে যে মুসা আলাইহিস সালামকে প্রথম সত্য দিয়েছিল, এই সমাজে আমরা যেভাবে চলি তুমি সেইভাবে চলবা, কালেমার দাওয়াত দিতে পারবা না। 1 নম্বর। 2 নম্বর, ও মুসা, তুমি আমার ঘরে লালিত পালিত হয়েছো, আমরা সবাই নদীতে গোসল করি, নারী আর পুরুষ একসঙ্গে কাপড় পরা লাগে না, তুমিও নদীতে গোসল করবা কাপড় ছাড়া। মুসা আলাইহিস সালাম বললেন, না না, একজন মুমিনের সবচেয়ে বড় জিনিস হচ্ছে তার লজ্জা, যার লজ্জা নাই তার ঈমান নাই। আমি লজ্জাহীন অবস্থায় তোমাদের সঙ্গে নারী আর পুরুষ গোসল করতে পারবো না। 3 নম্বর, ফেরাউন বলল, ও মুসা, আমরা যে কোনো নারীরে ব্যবহার করি গরু ছাগলের মতন রাস্তাঘাটে, তুমিও গরু ছাগলের মতন রাস্তাঘাটে নারীরে ব্যবহার করবে। মুসা আলাইহিস সালাম বললেন, না না না, হবে না। 4 নম্বর, ফেরাউন বলল, মুসা রে, আমার বিধান মেনে চলো। ফেরাউন বলল, তাও হবে। মুসা বলল, তাও হবে না। এবার যখন হবে না বলে আরজি পেশ করে বেরিয়ে আসলো, ফেরাউন বাহিনী তখন ষড়যন্ত্র করলো কোন দোষ দিলে মুসা আলাইহিস সালামকে ঠকানো যায়। লাস্টে দোষ দিল কয়টা? আরো জোরে বলেন, কয়টা? এবার হয়তো মনে করতেছেন ফেরাউন মনে হয় মারা গেছে। না না ভাই, ফেরাউনের ছোট বোন 15.5 বছর ছিল, এখনো ভারতে যেয়ে এদেশের সর্বনাশী কলকাঠি নাড়তেছে। ফেরাউন চলে গেছে, কিন্তু ফেরাউনের ছোট বোন এখনো আছে। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক না ঠিক? এরা যতদিন থাকবে ততদিন সর্বনাশীর কলকাঠি নাড়বে। আর একটা লোক এখন হাসপাতালে আছে, এখন হাসপাতাল থেকে বাইর হয়নি, তিনি হচ্ছেন বিচারপতি মানিক ওরপে কালামানিক। যদি বলেন হুজুর এরপরে আপনার এত রাগ কেন? আমার রাগ না ভাই, ওর কৃতকর্মের জন্য আমি ওকে ঘৃণা করি। কেমন? আল্লামা সাঈদীর যখন আমৃত্যু রায় হয়, রায়ের আগে 5 জন বিচারপতি এক জায়গায় একটা বোর্ড করেছিল, ওই 5 জন বিচারপতির সামনে আল্লামা সাঈদীর রায় লেখা হবে। এবার রায়ের আগে ওই সরকারি পক্ষের উকিল আল্লামা সাঈদীর কাছে যেয়ে বলতেছে, হুজুর আপনার তো রায় হবে, তো আমরা কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, প্রশ্নের উত্তরগুলো দেবেন আপনি। হুজুর চুপ করে দাঁড়ায় আছেন। সরকার পক্ষের উকিল বলতেছে, হুজুর আপনার এই মামলার আরজিতে লেখা আছে আপনি নাকি 12 বছরের শিশুর থেকে শুরু করে 60 বছরের বুড়ি পর্যন্ত ধর্ষণ করেছেন। ভাই এটা আমি বানাই বলতেছি না, ওই সাঈদী সাহেবের কেসের আরজিতে লেখা আছে। এবার সরকার পক্ষের উকিল বলতেছে, ভাই হুজুর আপনি যখন 60 বছরের বুড়ি মানুষটারে ঘরের ভিতরে নিয়ে ধর্ষণ করলেন, আপনার তখন বয়স ছিল 22-24 বছর। 24 বছরের একটা যুবক 60 বছরের একটা বুড়িকে যখন ধর্ষণ করলেন, তখন আপনার কেমন লাগলো? আল্লামা সাঈদীর চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। মালিকের কাছে কান্দে, মালিক
মালিক, ধৈর্য ধারণ করলে তুমি খুশি হও, কিন্তু আর কতটুকু ধৈর্য আমাকে সইতে হবে আমি জানি না। এবার আবার বিপক্ষের উকিল বলতেছে, হুজুর হিন্দুদের একটা বউ নিয়ে যাচ্ছিল আপনার ঘরের সামনে দিয়ে, আপনি সেই নববধূটারে পালকির থেকে নামিয়ে আপনার কামরার ভিতরে 7 দিন পর্যন্ত রেখে ধর্ষণ করেছেন। ওই হিন্দুটার বুকে মাথার সিঁদুর আপনি মুছে দিয়েছেন। 7 দিন পরে ওই হিন্দু মহিলাটারে তার স্বামীর কাছে ফিরিয়ে দিয়েছেন। এই যে নববধূরে নিয়ে ধর্ষণ করলেন, আপনার কেমন লাগলো? আল্লামা সাঈদী নীরবতা পালন করলেন। এরপরে উকিল বলতেছে, ও বড় হুজুর, আপনি নিজেকে বিরাট বড় বলে মনে করেন। ক্লাস 3 যাচ্ছিল, ক্লাসে যাচ্ছিল একটা মেয়ে, ক্লাস 3 পড়ে। মেয়েটার আপনি ধরে নিয়ে ঘরের ভিতরে গেলেন, হাত বেঁধে পা বেঁধে মুখ বেঁধে ধর্ষণ করলেন। শেষ পর্যন্ত এই মেয়েটা মারা গেল। আপনার কেমন অনুভূতি লাগলো? আল্লামা সাঈদী কোরআন শরীফটা বুকের পরে করে নিয়ে পানির বোতলটা নিয়ে কান্দার কয়, মালিক এই বর্ণনাগুলো কি তোমার দরবারে পৌঁছায় না? তুমি কি এই বর্ণনাগুলো শোনো না? তুমি কি এইগুলো শুনতে পাও না? তোমার কানে কি এইগুলো যায় না? এবার ওই লোকগুলো আর বিচার প্রতিরা অট্ট হাসি দিয়ে বলেছিল, যতই কান্নাকাটি করো তোমার মালিক আর শুনবে না। ও আমার জাতি, এখন শেখ হাসিনার পক্ষে কান্নাকাটি করো। পৃথিবীর এত বড় খুনি আর পৃথিবীর কোথাও জন্ম নেয়নি। এত বড় জঙ্গি, এত বড় সন্ত্রাসী, এত বড় নির্দয়, এত বড় নিষ্ঠুর, এত বড় হিটলার আর পৃথিবীতে কখনো জন্ম নেয়নি, আর নেবেও না। এত বড় হিটলারের বাচ্চা হিটলার। আল্লামা সাঈদী চুপ থাকলেন। এবার বিচারপতিরা রায় লিখতে শুরু করলেন। আল্লামা সাঈদী বললেন, ও বিচারপতিরা, রায় লাগার আগে একটা কথা আমার শোনেন। আপনারা কি রায় লিখবেন তা আমি কিছুটা অনুধাবন করেছি, তবে একটা জিনিস মনে করে রাখেন, এই রায় শেষ রায় নয়। এই আদালত শেষ আদালত না, আর একটা আদালত আছে, সেটা মালিকের আদালত। আর একটা রায় আছে, সেটা কার রায়? মহান মালিকের রায়। এসকে সিনহা ছিলেন তখন প্রধান বিচারপতি। তিনি লিখলেন আমৃত্যু কারাদণ্ড। আবু বকর সিদ্দিক বলে একজন বিচারপতি ওই 5 জনের ভিতরে ছিলেন, তিনি লিখলেন যাবজ্জীবন কারাদণ্ড। আর একজন বিচারপতি লিখলেন আমৃত্যু কারাদণ্ড। আর একজন বিচারপতি লিখলেন 10 বছরের কারাদণ্ড। আর বিচারপতি মালিক লিখলেন যে ফাঁসিতে ঝুলিয়ে মারা লাগবে। আল্লামা সাঈদী যখন বললেন এই রায় শেষ রায় না, আর একটা রায় আছে, তখন বিচারপতি মানিক বলেছিলেন যে তোমার আল্লাহর বলো, সেই রায় যেদিন হয় আমরা দেখে নেব। কালামানিক। এরপরে চলে গেলেন এসকে সিনহা বিদেশে। আবু বকর এখনো মনে হয় দেশে আছে। আর 2 জন বিচারপতি মারা গেছে। কালামানিক যখন এই কথা বললেন, আল্লামা সাঈদী মালিকের কাছে বললেন, মালিক তুমি সব কিছু দেখতেছো, দেখে রাখো। দেশ যখন স্বাধীন হলো, বিচারপতি মানিক ওরপে কালামানিক পালাই যাচ্ছিল কোন জায়গা দিয়ে? সিলেট দিয়ে পালাই জাতি দিয়ে বিএসএফ এর কাছে ধরা পড়লো। বিএসএফ এর কাছে ধরা পড়ার পরে বিএসএফ এর উত্তম মাধ্যম দিয়ে কিসের পরে সবাই রেখেছে? কলার পাতার পরে বিজেপির সংবাদ দিল, বিজেপি তোমাদের মাল নিয়ে যাও। বিজেপি সীমান্ত এলাকায় গেল, নিয়ে আসলো। ইতিমধ্যে সিলেটের সমস্ত জায়গায় প্রচার হয়ে গেছে, মাল ফিরে আসতেছে, কালামানিক ফিরে আসতেছে। এরপরে যে যা পাইতেছে জুতো ফেলাই মারতেছে, কেউ বা পচা ডিম ফেলাই মারতেছে, কেউ বা থুতু দিয়ে চলে যাচ্ছে। বিজেপি আওলারা চেষ্টা করতেছে যাতে মারা না যায়। একজন মাঠে কাজ করতেছিল, সেই লোকের মেয়ে দিয়ে বলতেছে, আব্বা 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 আব্বা। কি হয়েছে রে? কয় সে সাঈদী সাহেবের আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল, ওই ফাঁসিতে ঝুলাই মারবে সেই বিচারপতি ধরা পড়িস। কোন জায়গায়? আমাদের বাংলাদেশে আনা হয়েছে, ওই ইন্ডিয়ায় গিয়ে ধরা পড়েছিল। ও লোক বলতেছে তাহলে একটু দেখি আসি বলে হাতে কাশিকা নিয়ে মাল কাঁচা মারা ছিল, জুতো পায়ে দেয়নি। ওই অবস্থায় এই নিয়ে দেখেছে 4-5 জন ধরে নিয়ে এসতেছে। এ লোক চিন্তা করলে আল্লাহ যা হয় হবে, একটা
একটা কিছু করি বলে 5 হাত দূরের থেকে লাফ মেরিয়েছে, জানতে মেরিয়েছে এক লাথি, আর লাথি মারবে না মারবে জায়গায় মেরিয়েছে, এক লাথিতে বিসি একটা আউট। কি আউট? বিসি আউট। একেবারে গুলতির মতন 7 হাত দূরে যেই পড়িস। বিজিবি কোন রকম ধরে নিয়ে হাসপাতালে ভর্তি করার পরে এইবার সাংবাদিকরা যেই বলতে, কালামানিক ভাই সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম। কালামানিক বলতে ওয়ালাইকুম কুম, ওয়ালাইকুম কুম, ওয়ালাইকুম কুম। তো ভাই ওই বেডশিট যে ঢাকা কেন? তখন কালামানিক বলতেছে একটা নাই। তো বলছি একটা কোথায় গেল? বলছে কি জানি কে একটা লাথি মারল আর একটা বাস্ট হয়ে চলে গেছে। তো সাংবাদিকরা যদি বলতে সেটা কি, তুমি কিতা বুঝতে পারতে সেটা কি? কয় দুটো থাকে না, ওই একটা আউট। তখন সাংবাদিকরা বলতেছে কাল শোনেন, সাংবাদিকরা বলতেছে ডাইন পাশেরটা না বাম পাশেরটা একটু আলগা করেন তো দেখে নেই। কালামানিক তখন বলতেছে আমার বিসি আউট হচ্ছে, তুমি ডাইন পাশেরটা না বাম পাশেরটা খোঁজ করতেছো। আমি কথাটা এই জন্য বললাম যে বিচারটা কার? এই কথা বলেন, বিচার কার? সেই আল্লাহ আজও আছে না নাই? খেলা শুরু, এখনো অনেক খেলা সামনে বাকি। যদি আওয়ামী লীগ আওলাদের মাফ করে দেওয়া হয় তাহলে বিডিআরের আত্মাগুলো কষ্ট পাবে। যদি সবাইকে ঢালুভাবে মাফ করে দেওয়া হয়, আল্লামা সাঈদী রায়ের পরে 300 লোকেরা গুলি করে মেরেছিল, এই 300 লোকের আত্মা কষ্ট পাবে। যদি সবাইকে ঢালুভাবে মাফ করে দেওয়া হয়, হেফাজতের আলেমদেরকে লাইট ডিভাই মেরে দেওয়া হলো, হেফাজতের আলেমদের আত্মা কষ্ট পাবে। সবাইকে যদি মাফ করে দেওয়া হয়, এই সংস্কার আন্দোলনে 1600 থেকে 2000 নারী পুরুষ শিশু আবাল বৃদ্ধ মারা গেল, এদের আত্মা কষ্ট পাবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং মাপের ক্ষমার পক্ষে আমরা, কিন্তু সবাইকে ঢালোয়াভাবে ক্ষমা করে দিতে আল্লাহ রসুল নিষেধ করেছে। আল্লাহ রসুল সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু বলেছিলেন 14 থেকে মতান্তর 18 জন লোককে আল্লাহ রসুল বলেছেন এদের ক্ষমা করা যাবে না। এরা যদি কাবার গেলাম ধরেও কাঁদে, সেখানেই হত্যা করবে। আর রাহিকুল মাকতুব বইটা যদি কারোর বাড়িতে থাকে দেখে নেবেন, চিহ্নিত শত্রুদের রসুল ক্ষমা করেননি। গল্পটার মানে সূচিপত্র লেখা আছে, চিহ্নিত শত্রুদের রসুল ক্ষমা করেন নেই। ওখানে 14 থেকে 18 জন লোকের নাম আছে। তার ভিতরে একটা লোক ছিল, তিনি হচ্ছে কাবার গেলাপ ধরে কাঁদতেছিলেন, আল্লাহ তোমার রসুলকে একটু পরিবর্তন করে দাও, রসুল যেন আমাকে ক্ষমা করে দেয়। এবার একজন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ওই লোক কাঁদতেছে। হুজুর বললেন তরবারি নিয়ে ওই কাবার গেলাপের সামনে ওর খুন করো। তাহলে আল্লাহ রসুলকে কত কষ্ট দেওয়ার পর রহমতের নবী এদের ক্ষমা করেন নাই। সুতরাং শেখ হাসিনার ক্ষমা করে দিলে গোটা দেশের 18 কোটি মানুষের কষ্ট হবে। আর ওবায়দুল কাদেরের যদি পাই আমি কোনোদিন, আপনাদের কারণ লাগবে না, আমি একলাই 100। কি কায়দায় মিসকে মিসকে হাসতেন আর বলতেন খেলা হবে, খেলা হবে। আর আমরাও খেলতে চাইতাম, কিন্তু ওরা খেলা করতে কখনো রাজি হয়নি। আমার ভাইরা, রাত অনেক হয়ে যাচ্ছে, আপনারা কষ্ট পাবেন। হযরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে কয়টা দোষ দেওয়া হলো? কয়টা কারণে? ফেরাউন 4টে আরজি পেশ করলো, 4টে আরজি শুনলেন না বলে মুসার বিরুদ্ধে আর 4টে দোষ দেওয়া হলো। জামানার পয়গম্বর, এই কোরআন শরীফের সবচেয়ে বেশি মুসার আলোচনা আছে। এই মুসা আলাইহিস সালাম রাগে দুঃখে ঘৃণায় কষ্টে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়, আর ডেকে ডেকে কয় মালিক, ওরা বলে আমার নাকি পুরুষাঙ্গ নাই, ওরা বলে আমি নাকি হিজড়া, ওরা বলে আমি নাকি পুরুষত্বহীন, ওরা বলে আমার গায়ে নাকি ক্যান্সার, ওরা বলে আমার পুরুষাঙ্গে নাকি ক্যান্সার। ও মালিক, তোমার পক্ষ থেকে যতক্ষণ ভালো রিপোর্ট না আসবে
ততক্ষণ আমি এলাকায় ফিরে যাব না, এলাকায় ফিরে যাব না। এলাকায় যদি আসে ছোট ছোট বাচ্চারা কয় এই সেই হুজুর, যে হুজুরির এই দোষ ওই দোষ, এই করেছে সেই করেছে। হুজুর তখন আর ভয়েতে, মানুষের ভয়েতে আসে না। আমাদের একটা সময় এমনও সময় গেছে আমরা লোকালয়ে যেতে পারতাম না, এলাকায় যেতে পারতাম না। গিলেই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের লোকেরা পুলিশ ডেকে ডেকে আমাদের ধরাই দিত। কি বলেন বলেন বলেন? অনেক সময় গোপনে গাপনে আমাদের থাকতে হয়েছে। কথা বলেন কথা বলেন কথা বলেন। আমার জীবনের একটা মিনিট ছোট্ট একটা কথা বলি। অনেকদিন শ্বশুর বাড়ি আসি, এলাকায় দারুণ পুলিশের চাপ। একদিন আসরের আজান দেওয়ার জন্য মসজিদে দাঁড়াইছে, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ পর্যন্ত বলিছে। একটা ছোট ছেলে এসে বলতেছে চাচা গ্রামে বলে পুলিশ ঢুকেছে। যেই না বলিস আজান ওই পর্যন্ত থুই মেরেছে দৌড়। কি বলেন বলেন? এরকম ঘটনা ঘটেনি, এরকম ঘটনা ঘটেনি। গ্রামে খুব নির্যাতন চলছে। আমার স্ত্রী, আমার ছেলেরা, আমার পাড়া প্রতিবেশী বললো জিহাদি গ্রামে পুলিশ আসে শুধু তোমারে খোঁজে, তুমি একটু বাইরেই থাকো। আমি শ্বশুর বাড়ি আছি প্রায় 3 মাস। হঠাৎ করে আমি একদিন ছেলের মার কাছে বললাম যে আজকে কি বাড়ি আসবে একটু? তাহলে বাড়ি তো আসবা, প্রায় পুলিশের গাড়ি এই রাস্তা দিয়ে যায় আর হয়সেল দিতে দিতে যায়। তো এখন যদি আসো তো 10টার পরে এসো। আমার জীবনের কথা বলতেছি রে ভাই, আপনাদের কথা বলে কষ্ট দেব না। আমি মনে করলাম 2 দিন পরে যাই। শ্বশুর এসে বলতেছে বাবা বাজান 2-1 দিন একটু বাইরেই থাকা যায় না? তাই বললাম কেন বাজান? গতকালকে রাত্রি আমার গ্রামে পুলিশ আসছিল আর এই পাশ দিয়ে পুলিশের গাড়ি গেছে। আমি তো সারা রাত তোমার ঘুম পড়ায় রেখে আমি জেগে থাকি, কালকে কিন্তু পুলিশের গাড়ি গেছে। আমি চিন্তা করলাম আল্লাহ, স্ত্রী বাড়ি থাকতে দিচ্ছে না, শ্বশুর বলতেছে ছেলে বাড়ি চলে যাবে, এখন যাবো কই? আমি আমার এক খালাতো বোনের সঙ্গে হজ করতে গেছিলাম, ওর কাছে ফোন দিলাম খলিল ভাই কোথায়? কই ঘেরে আসি, তুমি ওই পলগাদা নামক একটা জায়গায় গেলে সে মাগরিবের নামাজ পড়ো, দেখা হবে। এখন আমি চিন্তা করছি দুলাভাইয়ের সঙ্গে দেখা করি, ওর সঙ্গে সব বিস্তারিত বলবো। 2-1টা দিন যদি ওর ওই মাছের হেসারির ব্যবসায় যদি একটু জায়গা দেয়। এখন আমরা এসে মাগরিবের নামাজ পড়ি, 2 জন কথা বলতেছি, হঠাৎ করে একজন এসে বলতেছে মসজিদের সামনে তো সব সরি পড়ে পুলিশের গাড়ি ঢুকেছে। আমার সেই ভগ্নিপতি বলতেছে ভাই কিছু কথা তোমার শুনতাম, কিছু কথা বলতাম, কিন্তু এখন পুলিশের গাড়ি আসতে তুমি কেটে পড়ো, আমিও কেটে পড়ি। আমি যে তার বাসায় থাকবো বলে গেলাম, সে সুযোগটাও আর হলো না। এরপরে আমি চিন্তা করলাম আল্লাহ তোমার এত বড় দুনিয়া এত ছোট হয়ে গেছে, এখন কোথায় যাই? মোটরসাইকেলটা নিয়ে অন্যদিকে একটু দাঁড়ালাম, পুলিশের গাড়ি চলে গেল। আবার ওই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, ঘুরতে 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 এখানে এসার দোকানে, ও মিষ্টির দোকানে মুখ ঢেকে বসতে বসতে রাত তখন 1টা বাজে। আমি স্ত্রীর বলতেছি কি করব বলো তো? তোমার আব্বা বললো যাওয়া যাবে না, তুমি বলতেছ বাড়ি আসা যাবে না, তাহলে আমি এখন যাবো কই? বড় ছেলেটার কাছে ফোন দিলাম, আব্বু বাড়িকে একটু যাওয়া যাবে না, আমি রাস্তায় পড়ে মরবো। বড় ছেলেটা বললেন আব্বু আপনি আসেন, দেখা যাক কি হয়। আমি গ্রামের ভিতরে ঢুকে আধা কিলোমিটার আগে বললাম অমুক বলে তুমি দাঁড়াই থাকো। ও দাঁড়াই থাকলো, দাঁড়াই থাকার পরে এবার আমাকে ওখানে নামাই দেওয়ার পর আমি মাঠের ভিতর দিয়ে চিকন রাস্তা দিয়ে বাড়ি আসলাম। আর ও মোটরসাইকেল কানা নিয়ে বাড়ির ভিতরে ঢুকলো। মোটরসাইকেল কানা নিয়ে বাড়ির ভিতরে ঢোকার পর সারাটা রাত, বিশ্বাস করুন কোরআন শরীফ সামনে, সারাটা রাত ছাদের পরে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে চকি পাহারা দেওয়া লেগেছে যে কখন পুলিশ ঢোকে, কখন পুলিশ ঢোকে। হঠাৎ করে দেখলাম 2টো লাইট আমার বাড়ির সামনে রাস্তা দিয়ে মারতে মারতে আসে। রাত তখন 3টে বাজে। এই দেখে ওইখান থেকে ছাদের থেকে লাভ মেরে অনেক দূরে যেয়ে পালাই আত্মগোপন করে থাকলাম। কিছুক্ষণ পরে দেখলাম ওরা পুলিশ না অন্য লোক। এইভাবে করে কষ্ট করে আমাদের মাসের পর মাস, বছরের পরে বছর কাটাতে হয়েছে। এই মুসলমান কথা বলেন কথা বলেন কথা বলেন। আমরাও তো ক্ষমায় বিশ্বাস করি, রসুল ক্ষমায় বিশ্বাস করেছেন, আমিও তো ক্ষমায় বিশ্বাস করি। যখন ওদেরকে সামনে দেখি তখন এই ইতিহাসটা আমার মনে পড়ে, এই ইতিহাসটা আমাদেরও মনে পড়ে। তখন মনে হয় যে এদেরকে না মেরে কিছু করা যাবে না, কিন্তু উপরের নির্দেশ প্রতিশোধ নেওয়া যাবে না। এই জন্য অনেক সময় কষ্ট বুকে ধারণ করে চলতেছি। সব কষ্ট সেদিন দূর হয়ে যাবে যেদিন শুনবো আমার দেশটা কোরআনের দেশ হয়ে গেছে।
আমি আপনাদের কাছে একটা ওয়াদা করতে পারি, আপনারা কি, আমি আপনাদের কাছে একটা ওয়াদা করব, আপনারা কি ইসলামের খাতিরে একটা ওয়াদা করতে পারবেন? সে ওয়াদাটা হলো, আমি আজিজুল ইসলাম জিহাদি, আমার বাড়ি কোন জায়গায় বলেন তো? সাতক্ষীরা জেলার 4টা সিট। একজন হলো মুহাদ্দিস আব্দুল খালেক, আরেকজন হলো মুহাদ্দিস রবিউল বাশার, আরেকজন হলো অ্যাডভোকেট ইজ্জতুল্লাহ, আরেকজন হলো বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম। আমি এই কোরআন শরীফ শপথ করে আপনাদের সামনে বায়াত গ্রহণ করছি, আল্লাহ যদি সাতক্ষীরার মানুষদের বাঁচাই রাখে আর আমাকে বাঁচাই রাখে, আমি ওই 4টা সিট কোরআনের জন্য উপহার দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার সাতক্ষীরার 4টা সিট বাংলাদেশ জামাত ইসলামীর জন্য জাতীয় সংসদ হিসাবে 4 জন এমপিকে উপহার দেব। আমি আমার সাতক্ষীরা থেকে 4টা এমপি দেব। আপনারা শেরপুরের মানুষ কি শপথ দিতে পারবে যে আপনারা এই শেরপুর বাড়ির থেকে একজন জাতীয় সংসদ সদস্য 300 আসনের ভিতরে উপহার দেবেন আপনারা? এটাকে আপনারা বলতে পারবে? ও জাতি শপথ দিতে পারবা? আমরা যদি 4টে দিতে পারি, আপনারা একটা দিতে পারবেন না? আপনারা একটা দিতে পারবেন না? ওই নন্দীগ্রামের থেকে পাস করবো, ওটা আপনার দেখার দরকার নাই। ওই আমি ওখানে বলছি না, ওই বগুড়া শহরের থেকে পাস করবে, ও দায়িত্ব আপনার নয়। আপনার দায়িত্ব শেরপুরের মাটির থেকে একজন কোরআনের সৈনিক উপহার দিতে হবে। আপনার কাজ আপনি করবেন, আমার কাজ আমি করব। কিছু কিছু লোক এসে বলবে অমুক জায়গায় লাইন খারাপ, অমুক জায়গায় লাইন খারাপ, আপনি ঠাস করে উত্তর দেবেন, সে জায়গায় যা হয় হোক, আমার এই জায়গার থেকে আমি যারে উপহার দেবো সে কোরআনের সৈনিক। আপনার জায়গা আপনি সামলান, আমার জায়গায় আমি সামলাবো, গোটা দেশ সামলাবে জামাত নেতৃবৃন্দ। আপনার গোটা দেশের দায়িত্ব না, আমারও গোটা দেশের দায়িত্ব না, কিন্তু আপনার দায়িত্ব আপনার এলাকার। এবার আমি কোরআন শরীফ শুয়ে বলতেছি, যদি আপনার দায়িত্ব আপনি পালন করেন, আমি সাদা কাগজে লিখে দিয়ে গেলাম, ভাই আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী গণভবন হবে কোরআনের গণভবন, আগামী বঙ্গভবন হবে কোরআনের বঙ্গভবন। বিশ্বের সবাই যদি একজোট হয়, ইসলামী আন্দোলনকে ঠেকানো যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ যেন সেই দিনটা আমাদের দেখার তৌফিক দান করেন। এই জন্য আজকের থেকে নারী পুরুষ যে যেখানে আছে সবাই ময়দানে লেগে যাবো ইনশাআল্লাহ। 2 মাস পরে লাগবো, 2 দিন পরে লাগবে, এই সময় আমার হাতে নাই, আপনারও হাতে নেই। আমাদের সবাইকে ময়দানে কাজ করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। মুসা আলাইহিস সালাম জঙ্গলে ঘুরে বেড়ায়, কয়টা দোষ? 4টা। আরো জোরে বলেন। 4টা। আল্লাহর কাছে কান্দে, আল্লাহ তুমি কি আমার দিকে একটু খেয়াল করো না? আল্লাহ বললেন, মুসা রে ধৈর্য ধর, আবিষ্কার করে তাহলে আর একটা বাদ থাকে। মুসা আলাইহিস সালাম একটা ঝর্ণায় চলে গেলেন, ঝর্ণার পানির ভিতরে নিজের লজ্জাস্থানটা ঢুকাই দিয়ে এবার ওই ঝর্ণার পানিতে কাপড়গুলো ধুলেন, পরিষ্কার করলেন, পাহাড়ের গায়ে দিয়ে দিলেন। আর ওই পাহাড়ের গায়ে বড় বড় যে গাছ আছে, ওই গাছগুলো বেঁধে বেঁধে লজ্জাস্থান ঢাকার একটা ব্যবস্থা করলেন। মুসা আলাইহিস সালাম কোমর পর্যন্ত পানির ভিতরে ঢুকায়ে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ তুমি না সব পারো, তুমি না সব জানো, আমার ব্যাপারে তুমি কেন একটু সাহায্য করো না মাবুদ, আমার পরে তুমি রহমত করো। ইত্যব অবস্থায় ইত্যবসরে ফেরাউন গণজাগরণ মঞ্চ তৈরি করে বসে আছে, সেখান থেকে হুজুরদের বিরুদ্ধে স্লোগান দিতেছে, দন্ত সাইডে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার। মতে মতিউর রহমান নেজামি তুই রাজাকার, তুই রাজাকার। কতে কাদের মোল্লা তুই রাজাকার, তুই রাজাকার। আর ওই সঙ্গে একদল হুজুররাও যেয়ে বলতেছে তোমাদের সঙ্গে আমরা একমত। সেই হুজুরদের দলে যিনি ছিলেন তিনি হচ্ছেন ফরিদ উদ্দিন মাসুদ। শোলাকিয়ার ইমাম, শোলাকিয়ার ইমাম। এরা গণজাগরণ মঞ্চ করে, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম গণজাগরণ মঞ্চ তৈরি করেছিল ফেরাউন। কার বিরুদ্ধে? মুসার বিরুদ্ধে। কার বিরুদ্ধে? মুসার বিরুদ্ধে গণজাগরণ মঞ্চ তৈরি করলো। এই গণজাগরণ মঞ্চ চলতে চলতে শেষ পর্যন্ত বাংলাদেশ পর্যন্ত এসে থেমে যায় নাই, এখনো তাদের খোঁজা হচ্ছে। বিচারালয় শুরু হয়েছে, ওদের বিচারও বাংলার জনগণ।
দেখবে 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 ইনশাআল্লাহ। আমার ভাইরা, জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম কান্দে কোমর পর্যন্ত পানির ভিতরে ঢুকাই দিয়ে, যদি মনে করেন হুজুর পাবো কই, প্রায় বাংলা বাড়িতে তাফসীর আছে, তাফসিরে মারিফুল কোরআন খোঁজেন, তাফসিরে আশরাফি খোঁজেন, তাফসিরে ভাজাবি খোঁজেন। বাড়িতে তাফসির যাদের আছে হয়তো একটু কম লিখেছে, নাই তো একটু বেশি লিখেছে, কিন্তু মূল ঘটনাটা টুকটাক করে তুলে দিলেও তুলে দিয়েছে। আপনারা বাড়িতে যেয়ে খুঁজবেন, ওই যে মসজিদে মসজিদে একটা তাফসির দিয়েছে মদিনার, সৌদি আরবের মারিফুল কোরআন সংক্ষিপ্ত, মারিফুল কোরআন সংক্ষিপ্ত। আজকের এই আয়াতটা আপনি বাড়িতে শোয়ার আগে ওই সংক্ষিপ্ত ব্যাখ্যাটা দেখবেন, ওর ভিতরে বিস্তারিত না পেলেও কিছু পাবে। এই যে 4টে দোষের কথা, 4টে দোষ ওখানে লেখা আছে, ফাউন্ডেশনটাও ভালো করে দেওয়া আছে। আমার ভাইরা, এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্না কার কাছে কবুল হলো? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পাহাড়, হে মাটি, হে পর্বত, আমি তো মুসার কান্না সহ্য করতে পারি না, দয়া করে এই কাপড়গুলো ফেরাউনের দরবারে নিয়ে যেতে হবে, যে কাপড়গুলো পাহাড়ের গায়ে শুকাতে দেওয়া হয়েছে। এবার মুসা আলাইহিস সালাম খেয়াল করলেন, হঠাৎ করে ভূমিকম্পের মতো একটা শব্দ হলো, পানিগুলো কেঁপে উঠলো। মুসা আলাইহিস সালাম উপরে তাকাই দেখে পাহাড় কাপড় চুরি করে নিয়ে চলে যাচ্ছে। পাহাড় দৌড়ছে, পাহাড় দৌড়ছে। হযরত মুসা আলাইহিস সালাম লাঠি নিয়ে বলতে, পাহাড় দাঁড়া, পাহাড় দাঁড়া। পাহাড় দাঁড়ায় না। মুসা আলাইহিস সালাম বলতে, পাহাড় যদি না দাঁড়াস লাঠি ফেলাই মারবো। পাহাড় একটু থমকে দাঁড়াইয়ে বলতেছে, ও মুসা, তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করতেছি। তোমার মালিক বলে দিয়েছে কাপড়গুলো পাহাড়ের গায়ে শুকাইতে দাও, আর আমার মালিক বলে দিয়েছে কাপড়গুলো নিয়ে ফেরাউনের দরবারে হাজির হও। সেদিন মুসা আলাইহিস সালামের পক্ষে কে ছিল না? কেউ ছিল না? কে ছিল? আল্লাহ। জোরে বলেন, কেউ ছিল না? কে ছিল? আল্লাহ। আজকে আপনারা হয়তো বলতে পারেন যে সাইদির পক্ষে আল্লাহ এরকম সাহায্য করলেন না কেন? সাইদির পক্ষে আল্লাহ সাহায্য করবে কেন? আমরা 18 কোটি মানুষ আছেন, সাইদির পক্ষে উপকার করতে পারলাম না, আল্লাহর কি দায় পড়েছে সাইদির পক্ষে আল্লাহ এরকম সাহায্য করবে? তারপরও আল্লাহ সাইদির পক্ষে সাহায্য করিনি? এই কথা বলেন, সাহায্য করিনি? আল্লামা সাইদি বলেছিল, অত্যাচার বন্ধ করো, নতুবা এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত ভাবা না। খাটিনি 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 খাটিনি। উত্তর গগনে কালো মেঘ জমেছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। শক্ত হাতে মোকাবেলা করতে না পারলে এমন অমাবস্যার আধার নেমে আসবে যার সবে সাদেক 15 বছর সেই কষ্ট আমরা পার করেছি না করিনি? এরপর উনি বলেছিলেন 12 কোটি মুসলমানের মৌলবাদ বলে গালিগালাজ দিও না, আমরা আছি মূলে গাছের গোড়ায়, তোমরা আসো আগায়। বেশি গালাগালি তিরস্কার করবো না, গোড়া ধরিয়ে নাড়া দেবো। মামুর বাড়ি দিল্লিকে পড়বা, কিয়ামতের আগে আর আসতে পারবা না। তাই হয়েছে না হয়নি? খালি নবীদের উত্তরসূরি আলেমেরা যে দোয়া করেছে সে দোয়া কাজে লেগেছে। ওনার সর্বশেষ একটা প্রার্থনা ছিল, দেশটা কোরআনের দেশ হয়ে যাক। ওনার জীবনের 50-52 বছর ওয়াজের শেষে এসে উনি দাবি করেছিলেন, আল্লাহ আমার 50 বছরের তাফসীরের জিন্দেগি খুশি হব যদি দেশটা কোরআনের দেশ হয়ে যায়। আপনারা কি আল্লামা সাঈদীর সেই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য একটু কাজ করতে পারবেন না ভাই? তাহলে আগামীতে টার্গেট নিতে হবে, যতক্ষণ পর্যন্ত আমার দেশ কোরআনের দেশ না হবে ততক্ষণ পর্যন্ত ময়দান ছেড়ে দেব না। আজকে আমি দুপুর বেলায় মাহফিল করেছি, ওখান থেকে মাহফিল করে এখানে এসেছে, সেটা হচ্ছে পাঁচবিবি থানা। পাঁচবিবি থানায় জোহরের থেকে আসর পর্যন্ত প্রোগ্রাম করে এখানে এসেছি। এই জোহরের থেকে আসর থেকে প্রোগ্রাম করে আসার সময় থানা আমির আমার সঙ্গে আসতেছিলেন। আমার আজকে ওখানে আলোচনা করার পরে থানা আমির যখন আমার সঙ্গে আসতেছিলেন, আমি ওখানে আলোচনা করেছি সূরা নেসার 75 নম্বর আয়াতের পরে। আলোচনা শেষ করে যখন আমার সামনে আসতেছিলেন তখন আমি পাঁচবিবি থানার আমির সাহেব বলেন, জিহাদি ভাই আমার জন্য একটা নসিহাত। আমি বললাম, আপনার জন্য নসিহাত হলো যতদিন পর্যন্ত এই পাঁচবিবির মাটিতে কোরআনের পতাকা উড্ডীন না হবে ততদিন পর্যন্ত আপনার কোনো ছুটি নেই। কয় ভাই যদি কেউ মরে যান, মরে গেলেও ছুটি নেই। যেদিন শুনবো আপনার এই পাঁচবিবি থানা থেকে এক কোরআনের সৈনিক জাতীয় সংসদে গেছে, সেদিন আমি কেন্দ্রীয় আমিরের কাছে ফোন করে আপনার জন্য 6 মাসের ছুটি বানাই দেবো।
তবে এখন ছুটি নেবার সময় নেই। আপনাদের জন্য কিন্তু একই নসিহাত, যতদিন পর্যন্ত ইসলামী আন্দোলনের সিপাহসালার বীর কাফেলা মাওলানা সাহেবকে বিজয়ের মালা গলায় পরিয়ে আমাদের কাছে না আনতে পারবো, ততদিন আমাদের কোনো ছুটি নেই। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক। আমার ভাইয়েরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো কাপড় নিয়ে দৌড়ায়, মুসা আলাইহিস সালাম লাঠি নিয়ে দৌড়ায়। দৌড়াইতে 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 ফেরাউনের সেই গণজাগরণ মঞ্চের সামনে গেছে। ফেরাউন তখন টেকো আমানের গায়ে হাত দিয়ে বলতেছে, মুসার মনে হয় খোঁজখবর পাওয়া গেল না, নিশ্চয়ই দোষী, নতুবা বাইরে কেন? হঠাৎ করে পাহাড় কাপড় নিয়ে হাজির। মুসা আলাইহিস সালাম পাতা দিয়ে তার লজ্জাস্থান ঢেকে লাঠি এক হাতে করে নিয়ে বলতেছে, এই পাহাড়ের বাচ্চা, পাহাড় তুই আমার কাপড় নিয়ে আসলি কেন? মাস মুসা আলাইহিস সালাম তোতলা মানুষ ছিল না ভাই? তোতলা মানুষের রাগ বেশি না কম? ভুল বুঝেন না, আমি কাউকে ছোট করছি না। মুসা আলাইহিস সালাম আমার মাথার মুকুট। তোতলা মানুষের সঙ্গে ক্যাসাল করবেন, আপনি জিতে যাবেন। যদি আপনি তোতলা মানুষের বলেন এই বিয়াদবি করলি ইয়াকে সরে দাঁত ফেলে দেবো বলো, ওই তোতলা মানুষ যদি কাউন্টার দেয় ইয়া 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 ইয়াকে সরে দা 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 দাঁত করতে করতে ওই গাড়ি দাও বাস স্ট্যান্ড পর্যন্ত চলে যাবে, তো দাঁত বলতে পারবে না। তোতলা মানুষের রাগ বেশি না ভাই? রাগ বেশি না? কথা বলেন, কথা বলেন। কথা বলতে পারে কম, রাগ হয় বেশি, ব্যাঙের মতো লাফায়। আমি মুসা আলাইহিস সালামকে ছোট করছি না, আল্লাহ মাফ করুক। মুসা আলাইহিস সালাম তোতলা মানুষ, ওই তোতলামি করে বলতেছে আমার কাপড় নিয়ে আসলি কেন? পাহাড় বলতেছে আমি কাপড় নিয়ে এসছি। আল্লাহ আল্লাহ বললো তুই এসে আমার অপমান করলি কেন? বলি বাড়ি, পাহাড় লাফায়, বাড়ি, পাহাড় লাফায়, বাড়ি, পাহাড় লাফায়। তাফসিরে আসছে 3টা, 5টা, 7টা। কোন কোন তাফসিরে লিখেছে 7 বাড়ি, কোন কোন তাফসিরে লিখেছে 5 বাড়ি, কোন কোন তাফসিরে লিখেছে 3 বাড়ি। এই 3 বাড়ি, 5 বাড়ি, 7 বাড়ি খেয়ে পাহাড়ের গায়ে দাগ কেটে গেছে। এবার মুসা আলাইহিস সালাম কাপড়গুলো নিয়ে যখন পরিধান করে, ফেরাউন তখন তাকাই তাকাই দেখতেছে, কি রে মুসার তো কোনো দোষ দেখা যায় না, সব তো ঠিক। ঠিক মানে একের ঠিক, কোনো বেঠিক নেই। এইবার টেকু হামানের মাথায় তো চুল নেই, ওর ঘাট ধরে বলছে এই টেকুর বাচ্চা টেকু, তুই যে এতদিন বললি যে মুসা আলাইহিস সালামের এই দোষ সেই দোষ, এখন তো দেখতে সব ঠিক আছে, এই টেকুর বাচ্চা টেকু, তোর কারণেই তো এই ক্ষতিটা হইল আমার। বলে মাছ যখন দেখছে পাহাড় তখন কান্না শুরু করেছে। পাহাড় কান্দার কয় মালিক কাপড় চুরি করতে বললে কেন, আর বাড়ি খাওয়াইলে কেন? আবার বিচার করা লাগবে। আল্লাহ তখন কয় পাহাড়ে টেনশন নিস না, আমি এমন বিচার করে দেব 2 জন কেউ ঠকবি না। পাহাড় তখন বলতেছে আল্লাহ মাইর খালাম, এখন বিচারও এখন হবে, পরে কোনো বাকিতে কোনো কারবার নাই, তুমি আমার মায়ের খাওয়াইলে কেন বিচার করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বিচার করতে আসছে, মুসাকে এক পাশে বসাইছে, পাহাড়কে এক পাশে বসাইয়া আল্লাহ বিচার শুরু করবে। এই বিচারটা বলতে আমার আর মাত্র 2 মিনিট সময় লাগবে। তার আগে এতক্ষণ যে আমরা ওয়াজ শুনলাম, আমাদের জন্য কি কোনো শিক্ষা নাই? এই কথা বলেন, শিক্ষা নাই? সেই শিক্ষাটা আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে ঈমানদারেরা, শেরপুরের মুসলমানেরা, এতক্ষণ যারা 2 জিহাদির ওয়াজ শুনলে তারা শুনে নাও, ইত্তাকুল্লাহ, যতদিন বেঁচে আছো আল্লাহ ছাড়া অন্য কারোর ভয় করা যাবে না। তাহলে সকলের জন্য 1 নম্বর শিক্ষা, সর্বক্ষেত্রে ভয় পাবো কার? আরো জোরে বলেন কার? ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। 2 নম্বর শিক্ষা হচ্ছে কুলু কওলান সাদীদা, সঠিক কথা বলো, যদি কাল্লা আলাদা হয়ে যায় তবু মিথ্যা কথা বলা যাবে না। তাহলে 1 নম্বর শিক্ষা কারে ভয় করো? 2 নম্বর শিক্ষা কি কথা বলো? সঠিক কথা বলো। 3 নম্বর ইসলিহ লাকুম আমালাকুম,
আমল সমূহ পরিবর্তন করে নাও। আজকে মাগরিবের রক্ত পর্যন্ত ছিল আওয়ামী লীগের কর্মী, অন্য দলের কর্মী, আজকে এখানে শেষ বায়াত নিয়েছো কিসের কর্মী? কোরআনের কর্মী। কিসের কর্মী? আরো জোরে বলেন কিসের কর্মী? ইসলিহি লাকুম আমালাকুম, আমল সমূহ সংশোধন করে নাও। যদি আজকে এখনই এই মুহূর্তে তওবা করা কোন আওয়ামী লীগের কর্মীও যদি থাকেন, খালেস নিয়তে যদি তওবা করেন, আর যদি মনে করেন দিন কায়েমের পক্ষে থাকবো, আল্লাহ পুরস্কার দিচ্ছে, ইয়াগফিরি লাকুম যুনুবাকুম। ও নারী ও পুরুষ, আজকের এই মাহফিলে জিহাদির হাতে যদি তওবা করে কোরআনের সৈনিক হও, আমি আল্লাহ পাক বললাম তোমার জীবনের গুনাহগুলো সব আমি মাফ করে দেব। কার আমলনামায় একটা গুনাহ নেই? হাত তোলেন তো। সবার আমলনামায় কম বেশি গুনাহ আছে না ভাই? তাহলে আল্লাহ বলেন আজকে তওবা করলে সব গুনাহ কি? তাহলে আমরা তওবা করে গুনাহ মাফ করে আল্লাহর কাছে ফরিয়াদ করে বাড়ি যাব ইনশাআল্লাহ। নারী এবং পুরুষ সকলের জন্য একই নসিহত, আল্লাহ সবাইকে তওবা করার তৌফিক দান করুন। ওয়ামাইতিল্লাহ ওয়ার রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ বললেন ওয়ামাইতিল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের নেতৃত্বে মেনে চলবে, তারা এই সমাজে উত্তম উত্তম পুরস্কার পেয়েই সমাজে সম্মানের সঙ্গেই থাকবে। আর পরকালের কাছে হয়েছে ফাকাদ ফাযা ফাওজান আযীমা, উত্তম পুরস্কার উত্তম সম্মান রয়েছে পরকালের জন্য। তাহলে এখানে সম্মানিত হতে চাই, পরকালে নাজাত পেতে চাই, কিসের পক্ষে থাকতে চাই? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? আল্লাহরে দেখাই দেন। সবাই মিলে একটু হাত তোলেন আর বলেন নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম। হাত উঁচু করে রাখেন। আল্লাহ, আপনাদের কিছু বলা লাগবে না, যা বলার আমি। আল্লাহ, আমি একজন মুসাফির, 20টা মামলার আসামি, বাড়ি গদ্দরগুলো জালেমেরা ভেঙে দিল, আমাকে 5 দিন আয়না ঘরে ওরা বন্দি করে রেখেছিল। আমার কোনো দুঃখ নাই, শুধু একটাই দাবি, কোরআনের রাস আমার সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, দেখার তৌফিক দাও। মাবুদ, তোমার বান্দাদেরকে তোমার দরবার পর্যন্ত পৌঁছায় দিলাম, এবার হেদায়েতের চাবিকাঠি তোমার হাতে। আল্লাহ, একটু চাবিটা ঘুরে আমাদের সবাইকে হেদায়েত নসিব করে দাও। বক্তা এবং শ্রোতা সবাইকে কোরআনের সৈনিক হিসাবে তুমি কবুল করে নাও। আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা কোরআনের পক্ষে থাকতে পারি, দয়া করে তুমি কবুল করে নাও। আমিন সুম্মা আমিন বিজুদিকা আমিন বিনতিনানিকা আমিন ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। হাত নামান। আল্লাহ, আপনার এই শপথটা মৃত্যুর আগ পর্যন্ত মনে রেখে কাজ করার তৌফিক দান করুক। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম আর পাথরকে 2 পাশে নিয়ে বসালেন। এবার পাথর বলতেছে আল্লাহ বিচার করো। আল্লাহ বলেন পাথর রে, বিচার হলো তুই কিয়ামতের দিন জান্নাতে যাবি। পাথর কয় না না না, আমি বাকি চাই না, নগদ চাই। আল্লাহ বললেন কি নগদ চাইস? কয় মুসা আমারে মেরেছে, আমি কি, তুই কি সেই মুসার মার চাইস? কয় না, তা চাই না, মুসার মতন একটা পুরস্কার আমাকে দিতে হবে। আল্লাহ বললেন পাথর রে, কিয়ামতের দিন মুসা আলাইহিস সালাম যে জান্নাতে থাকবে, তুই থাকবি ডাইনে, তুই থাকবি বামে, মুসা থাকবে ডাইনে। আমি তোরে সঙ্গে না নিয়ে মুসারে জান্নাতে দেব না। পাহাড় তখন বলে মাবুদ, কোনো দুঃখ নাই, 7টা বাড়ির বিনিময়ে মুসার সঙ্গে যদি জান্নাতে যেতে পারি, এটাই আমার জীবনের বড় পুরস্কার। এই এলাকার যত দিনে আন্দোলনের কর্মী আছেন, মামলা খেটেছেন, তারপরে মিছিল করতে ঈদ খাইছেন, বাইরে খাইছেন, মামলা খাইছেন, সব দুঃখ সেদিন দূর হয়ে যাবে যেদিন আল্লাহ রসুলের সঙ্গে তোমার আর আমার জান্নাত হবে। সেদিন তোমার জীবনের আমার জীবনের সব কষ্ট দূর হয়ে যাবে। যদি আল্লামা সাঈদীর সঙ্গে আল্লাহ আমাদের জান্নাতের মেহমান বানিয়ে দেয়। আল্লামা সাঈদী যখন বিপদে পড়ে গেছিল, আমরা মিছিল করেছিলাম না করিনি? আমরা তার পক্ষে কথা বলেছি না বলিনি? দুনিয়ার কোনো পুরস্কারের দরকার নেই মাবুদ, পাহাড় বাড়ি খেয়ে যদি মুসার সঙ্গে জান্নাতে যায়, আমরা সাঈদীর পক্ষে কথা বলেছি। তুমি যদি তোমার গোলামকে কবুল করে থাকো, আমাদেরকে ওই গোলামের সঙ্গে কবুল করে না।
এই জন্য যত লোক আন্দোলন করেছে, যত লোক ময়দানে ছিল, সবাইকে পুরস্কৃত কে করবে? আরো জোরে বলেন, কে করবেন? সেই পুরস্কারের আশা নিয়ে আমরা কোরআনের পক্ষে থাকব।